তো আজকে থেকে হলো যে আমাদের যে ডাটা এন্ট্রির যাত্রাটা রয়েছে, আমাদের ব্যাচ 140 নাম্বার যে ব্যাচটি রয়েছে, সেই যাত্রাটা আমাদের শুরু হবে। ঠিক আছে? সো আমরা হলো যে আজকে যেই বিষয়গুলো সম্পর্কে দেখব, তা হলো আমরা এখানে আমাদের কোর্স মডিউলটা এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি। আমাদের কোর্সের নাম কি? অ্যাডভান্স ডেটা এন্ট্রি। এখন কেন অ্যাডভান্স ডেটা এন্ট্রি এবং অ্যাডভান্স ডেটা এন্ট্রির সাথে ডেটা এন্ট্রির পার্থক্যটা এক্স্যাক্টলি কোথায়, সেগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাস সংখ্যা মোট কয়টি? 8টি। সো আমরা এই 8টি ক্লাসের মধ্যে ডেটা এন্ট্রির যত যাবতীয় বিষয়গুলো রয়েছে, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা সব কিছুই এই 8টি ক্লাসের মধ্যেই শিখব। এই বিষয়ে আপনাদের চিন্তিত হবার কোনো কারণ নেই। আর এখানে আমার নাম দেওয়া রয়েছে, যে আমার নাম আপনাদের মেন্টর, আমার নাম হলো ফারহান রহমান। ওকে? সো আমরা এই যে ডেটা এন্ট্রিটা রয়েছে, অ্যাডভান্স ডেটা এন্ট্রির মধ্যে আমরা আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তুগুলো হলো এগুলো। সো আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানব, যে আসলে এক্স্যাক্টলি ডেটা এন্ট্রি কী, ডেটা এন্ট্রির দিয়ে আমরা কীভাবে ক্যারিয়ার করতে পারবো, ডেটা এন্ট্রি আমাদের কীভাবে লাইফের মধ্যে সহযোগিতা করবে, ডেটা এন্ট্রি কত রকমের কাজ রয়েছে, ডেটা এন্ট্রি করতে গেলে কী ধরনের সফটওয়্যারের প্রয়োজন রয়েছে, ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের বিষয়টা এক্স্যাক্টলি কী, এই সবগুলো বিষয় সম্পর্কে আমরা একটু জানব। ওকে? তো সর্বপ্রথম আসে হলো যে হোয়াট ইজ ডেটা এন্ট্রি। আসলে ডেটা এন্ট্রি কী, এই বিষয়টা হলো যে এখানে ইংলিশে লেখা রয়েছে যে হোয়াট ইজ ডেটা এন্ট্রি। ডেটা এন্ট্রি যদি কথাটাকে একটু ভেঙে বোঝানোর চেষ্টা করি, যে ডেটা মানে কি, যে তথ্য, আর এন্ট্রি মানে করা হলো যে প্রবেশ করানো, অর্থাৎ তথ্য প্রবেশ করানো, এমন কোনো কিছু। আসলে প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ডই যদি আমরা ভেঙে এভাবে কথা বলি, তাহলে কিন্তু আসলে এটা সঠিক অর্থটা বের হয়ে আসে না। যেমন আমি যদি আপনার একটা খাবারের নাম বলি যে হট ডগ, তাহলে অবশ্যই হট ডগটা কিন্তু আমরা কিন্তু ভেঙে বললে কিন্তু সেই খাবারটাকে মিন করে থাকে না। তাহলে এক্স্যাক্টলি ডেটা এন্ট্রি বলতে কী বোঝানো হয়ে থাকে? ডেটা এন্ট্রি বলতে বোঝানো হয়ে থাকে যখন হলো যে আপনি কোনো তথ্য নিয়ে কাজ করবেন, অথবা কোনো রকমের হলো যে প্রসেসিং করে থাকবেন তথ্য নিয়ে, তখন আমরা সেই বিষয়টাকে ডেটা এন্ট্রি বলা হয়ে থাকে, অথবা ডেটা এন্ট্রি বলে থাকি আমরা। আপনি তথ্য নিয়ে যে কোনো রকমের কাজ করলেই সেটা ডেটা এন্ট্রির আন্ডারের মধ্যেই আসে। যে আপনি অনেকগুলো তথ্য নিয়ে একটি ডেটাবেস ক্রিয়েট করলেন, আপনি তথ্য নিয়ে হলো যে সেটাকে অর্গানাইজড করলেন, এই ধরনের কাজগুলোকে আমরা ডেটা এন্ট্রি বলে থাকি। এখন ডেটা এন্ট্রি সাধারণত দুই রকমের হয়ে থাকে কোর্সের ক্ষেত্রে। আপনি বেশিরভাগ যেসব ইনস্টিটিউটগুলো রয়েছে, সেখানে আপনি শুধু ডেটা এন্ট্রিটা পাবেন, যেটা আসলে এক্স্যাক্টলি হয়ে থাকে তিনটা সফটওয়্যারের উপর নির্ভর করে: মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমি পুনরায় বলছি সফটওয়্যার তিনটির নাম: মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই তিনটা সফটওয়্যারকে আমরা একত্রে মাইক্রোসফট অফিসও অনেকে বলে থাকি। ওকে? সো এই তিনটার উপরেই শুধুমাত্র কোর্সটা সম্পূর্ণ হয়ে থাকে। কিন্তু অ্যাডভান্স ডেটা এন্ট্রির মধ্যে আমরা কী ধরনের কাজ সম্পূর্ণ করে থাকবো? অ্যাডভান্স ডেটা এন্ট্রির মধ্যেও আমরা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে অবশ্যই জানবো। কিন্তু তার পাশাপাশি আমরা এগুলোও জানবো যে একজন ডেটা এন্ট্রিয়ার হিসেবে আমরা ফ্রিল্যান্সিংয়ের মধ্যে কোন ধরনের স্কিলস প্রয়োজন রয়েছে, কোন ধরনের কাজ আমরা পেয়ে থাকবো, এবং সেই কাজগুলো কিভাবে আমরা ধারাবাহিকতার সাথে সম্পূর্ণ করব, সেগুলো আমরা একদম পয়েন্ট আকারে শিখব এবং লাইভ প্রজেক্ট আকারে শিখব। আমরা জাস্ট এভাবে বলবো না যে এখানে আপনারা ডান সাইড অপশনে ক্লিক করুন, বাম সাইডে অপশনে ক্লিক করুন, এই করুন সেই করুন, এভাবে না। আমরা সে বিষয়গুলো একটা লাইভ প্রজেক্টের মাধ্যমে শিখব, যে ক্লায়েন্ট আমাদেরকে কিভাবে বিষয়গুলো বলবে, আর ক্লায়েন্টের কথা থেকে আমরা কিভাবে বুঝবো যে ক্লায়েন্ট এক্স্যাক্টলি আমাদের কাছে কোন বিষয়টি চাচ্ছে, এবং এটা কোন স্কিলসের আন্ডারে পড়ছে, এবং সেই ক্লায়েন্টের কাজটা আমরা কিভাবে হলো যে পয়েন্ট আকারে ভেঙে কাজটা সম্পূর্ণ করতে পারি, এই সম্পূর্ণ বিষয়টা আমরা শিখব। সো দ্যাটস ওয়াই ডেটা এন্ট্রি এবং অ্যাডভান্স ডেটা এন্ট্রির মধ্যে পার্থক্যটা এখানেই রয়েছে, যে ডেটা এন্ট্রি শুধুমাত্র হলো তিনটা সফটওয়্যারের উপরেই কোর্সটা সম্পূর্ণ করানো হয়ে থাকে, এবং অ্যাডভান্স ডেটা এন্ট্রির মধ্যে আমরা যেটা করব সেটা হলো একজন ফ্রিল্যান্সার হিসেবে আমরা ডেটা এন্ট্রির মধ্যে যত যাবতীয় কাজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ইন ডিটেলসে জানব। এখন হলো যে ইম্পর্টেন্স অফ ডেটা এন্ট্রি অ্যান্ড ক্যারিয়ার স্কোপ, যে ডেটা এন্ট্রিটা আমাদের কিভাবে ক্যারিয়ার স্কোপ হিসেবে কাজ করে, কিংবা আমাদের ক্যারিয়ারের মধ্যে সহযোগিতা করতে পারে। ডেটা এন্ট্রি হলো আমাদের ফ্রিল্যান্সিং জগতে কিংবা চাকরির জগতে সর্বপ্রথম একটা বেসিক স্কিলস, যেটা প্রত্যেকটা মানুষেরই থাকা দরকার। এটা আপনি পরবর্তীতে যেই সেক্টরেই যান না কেন,
ডেটা এন্ট্রির মধ্যে আমরা মূলত যেই সফটওয়্যারগুলোকে টার্গেট করে থাকি সেগুলো হলো যে আপনার মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং পিডিএফ এডিটর। এবং পাশাপাশি হলো যে আমরা বিভিন্ন অনলাইন টুলসেরও সহযোগিতা নিয়ে আমরা ডেটা এন্ট্রির কাজটা সম্পূর্ণ করে থাকি। সাধারণত আমরা যেই বিষয়গুলো এখানে শিখে থাকবো সেগুলো আমাদের ফ্রিল্যান্সিংয়ের অন্যান্য সেক্টরের কাজ করার ক্ষেত্রে অনেকটা সহজ করে দিবে এবং চাকরির ক্ষেত্রে এটা আপনাকে অন্যদের থেকে আরও বেশি প্লাস পয়েন্ট করে দিবে, আপনাকে অন্যদের তুলনায় আরও বেশি এগিয়ে নিয়ে যাবে। কারণ আপনি একটি সম্পূর্ণ ডেটার সম্পর্কে জানেন এবং ডেটা এন্ট্রির কাজের সম্পর্কে, স্কিল সম্পর্কে আপনার জানা রয়েছে। তো এই বিষয়টা আপনার সিভিকে খুবই ভারী করবে। এবং পাশাপাশি আমরা হলো যে অনলাইনের মধ্যে ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিং কিংবা আমরা রিমোট জব, এই তিনটার মধ্যে আমরা যেটাই বলি না কেন সেই কাজটা আমরা সম্পূর্ণ করতে পারবো এই ডেটা এন্ট্রি স্কিলসের মাধ্যমে। সো ডেটা এন্ট্রি অনেক ফ্লেক্সিবল একটা জিনিস, যেটা আমরা আমাদের বাস্তব জীবনে চাকরির ক্ষেত্রেও কাজে লাগাতে পারবো এবং কাজে লাগানোর প্রয়োজন হয়। এবং দিন শেষে আপনি যেই চাকরির মধ্যে যান না কেন, এখন দিন দিনে আমাদের সকল কাজগুলো কম্পিউটার ভিত্তিক হয়ে যাচ্ছে। সো যখন আপনি কম্পিউটার ভিত্তিক হয়ে যাবে, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির আন্ডারে এসে পড়বে কিংবা টেকনোলজির আন্ডারে আপনার কোম্পানিটা রান হবে, তখন ডেটা এন্ট্রিটা জানা আপনার মাস্ট বি প্রয়োজন রয়েছে। অ্যান্ড উইদাউট ডেটা এন্ট্রি আপনার চাকরি পাওয়াটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। এবং ফ্রিল্যান্সিং জগতের মধ্যে প্রবেশ করার জন্য সর্বপ্রথম মানুষ যে স্কিলসটা সম্পূর্ণভাবে আয়ত্ত করার চেষ্টা করে সেই বিষয়টা হলো ডেটা এন্ট্রি, অর্থাৎ তথ্য নিয়ে কার্যক্রম করা। ডেটা এন্ট্রির সবথেকে পাওয়ারফুল সাইটটা কি সেই বিষয়টা নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপরে আমাদের তৃতীয় আমাদের বুলেট পয়েন্টের বিষয় কি, যে আমরা এই কোর্সটা থেকে আসলে এক্স্যাক্টলি শিখবোটা কি, আমরা এই কোর্সের রোড ম্যাপটা দেখব। আমরা আসলে অনেকেই এই কোর্সের মধ্যে এখন বর্তমানে রয়েছি যারা আসলে এক্স্যাক্টলি জানেই না যে ডেটা এন্ট্রি জিনিসটা কি, কিংবা হলো যে আমি তো ফ্রিল্যান্সিং করতে এসেছি, বিষয়টা অনেকটা আমরা এভাবে বলে থাকি। আমি বাস্তবে আপনাদের মেসেজ অনেক সময় দেখি পেজের মধ্যে, যখন আপনারা অ্যাডমিশন নিতে আসেন তখন অনেকেই বলেন যে ভাইয়া আমি আসলে স্কিলসটা জানি না, আমি কোন স্কিলস করব, বাট হলো আপনারা আমাকে একটা সাজেশন করেন স্কিলস, বাট আমি হলো যে ফ্রিল্যান্সিং করতে চাই। এখন এই কথাটা অনেকটা হলো এমন যে আপনি একটা ড্রাইভিং স্কুলের মধ্যে প্রবেশ করেছেন, যে ড্রাইভিং স্কুলের মধ্যে হলো যে সাইকেল চালানো শেখানো হয়, আপনার মোটর বাইকও চালানো শেখানো হয়, আপনার গাড়িও চালানো শেখানো হয়, আপনার ট্রাক্টরও চালানো শেখানো হয়, আপনার প্লেনও চালানো শেখানো হয়। এখন আপনি সেই ড্রাইভিং স্কুলটার মধ্যে গিয়ে যদি বলেন যে ভাইয়া আমি এত কিছু জানি না, আমি কোন যানবাহন চালাবো, আমি শুধু চালানো শিখতে চাই, তখন কিন্তু সাজেস্ট করাটা কঠিন। ফ্রিল্যান্সিং কোনো একটা নির্দিষ্ট স্কিলস নয়, ফ্রিল্যান্সিং কোনো একটা নির্দিষ্ট বিষয়বস্তু না। সো আমাদেরকে এখানে এক্স্যাক্টলি বুঝতে হবে যে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এই বিষয়গুলো আসলে কি, সেই বিষয়গুলো সম্পর্কেও আমরা বুঝবো। কিন্তু তার আগে আমরা বুঝবো হলো যে আমরা এই কোর্সটা থেকে এক্স্যাক্টলি কী শিখতে পারবো, এই ডেটা এন্ট্রির কোর্সটা থেকে আমরা কি জানতে পারবো। তো আমরা এখানে রোড ম্যাপটা দেখে নিব। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাসের মধ্যে আমরা ডেটা এন্ট্রির বেসিক সম্পর্কে আলোচনা করার মাধ্যমে আমরা এই কোর্সটা শুরু করব। দেন সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানবো, এবং আমরা পাশাপাশি হলো যে গুগল ডক এবং হলো যে আমরা হাইপারলিঙ্ক এইগুলোর সম্পর্কে আমরা ইন ডিটেলসে একটু জানবো, এবং আমরা এগুলো দেখবো যে কীভাবে এই কাজগুলো আমরা সম্পূর্ণ করতে পারি। তারপরে তৃতীয় বিষয়ে আসে আমাদের, যেটা তৃতীয় ক্লাসের বিষয়বস্তু, যে আমরা মাইক্রোসফট এক্সেল এবং গুগল শিটের সম্পর্কে জানবো। সো এখানে আপনাদের কাছে মনে হতে পারে যে দুটো অনেক কঠিন সফটওয়্যার, দুটো আলাদা আলাদা বিষয়, এরকম অনেক কিছুই মনে হতে পারে, বাট বাস্তবে বিষয়টা এমন না। মাইক্রোসফট যেই সফটওয়্যারটা তৈরি করেছে সেটাকে আমরা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে জানি, এবং একই সফটওয়্যারটা গুগল যেটা সে তৈরি করেছে, গুগলের আন্ডারে যে কোম্পানি রয়েছে, গুগল যেই কোম্পানি রয়েছে তারা যেই শিটটা তৈরি করেছে সেটাকে আমরা গুগল শিট বলে থাকি। তাহলে আমরা কেন একই বিষয়ে দুইটা আলাদা সফটওয়্যারের কাজ শিখবো? কারণ এখানে কিছু প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট রয়েছে, সেই জন্য আমরা বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানব। চতুর্থ যে বিষয়টা রয়েছে, যে আমরা চতুর্থ ক্লাসের মধ্যে ফাইল কনভার্সন, ওয়েব রিসার্চ এবং কিছু স্মার্ট টুলসের সম্পর্কে ইন ডিটেলসে জানবো, যে কীভাবে আমরা স্মার্ট টুলসের কাজগুলো করার মাধ্যমে খুব সহজে আমরা কাজগুলোকে কনভার্ট করে নিতে পারবো। পঞ্চম ক্লাসের মধ্যে আমরা ডেটা মাইনিং, ইনফ্লুয়েন্সার রিসার্চ এবং ই কমার্স প্রোডাক্ট লিস্টিংয়ের সম্পর্কে জানবো। এবং ষষ্ঠ ক্লাসের মধ্যে আমরা ডেটা এন্ট্রির মধ্যে সবথেকে চাহিদা সম্পূর্ণ এবং সবথেকে কঠিন যেই কাজটি রয়েছে
লিড জেনারেশন অ্যান্ড ইমেল রিসার্চ অলসো হলো যে সেই ইমেলটা কীভাবে আমরা ভেরিফাইড করতে পারি সেই সম্পর্কে আমরা ইন ডিটেলসে জানবো। এই ক্লাসটা করার মাধ্যমে আমরা ডেটা এন্ট্রির যত যাবতীয় বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো আমরা পুরোপুরিভাবে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবো। সপ্তম ক্লাসের মধ্যে আমরা যেই কাজটা করব সেটা হলো যে কন্টেন্ট রিরাইটিং, গিগ টেমপ্লেট ডিজাইন, অর্থাৎ ফাইবারের একটা বিষয়বস্তু রয়েছে সেখানে আমরা কীভাবে গ্রাফিক্স ডিজাইনিংয়ে করার মাধ্যমে আমরা একটা ডিজাইন তৈরি করতে পারবো সেটাও আমরা এই কোর্সের মাধ্যমে শিখব। এবং পাশাপাশি হলো যে আমরা ফাইবারের কিছু বেসিক ডিসকাশন করব সপ্তম ক্লাসের মধ্যে, যে কীভাবে আমরা ফাইবারের মধ্যে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এবং আপনারা শুনলে খুবই অবাক হবেন যে বাংলাদেশের মতো একটা দেশের মধ্যে ফাইবারের অ্যাকাউন্ট ওপেন করে দেওয়ার জন্য বিভিন্ন পেজ ক্রিয়েট হয়েছে, যারা আপনাদের কাছ থেকে 2500 টাকা থেকে শুরু করে 8000 টাকা পর্যন্ত গ্রহণ করে থাকে। জাস্ট হলো আপনাদের ফাইবারের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে। সেই জায়গায় আমরা খুবই সহজে আমরা জানবো যে কীভাবে আমরা ফাইবারের মধ্যে একদম প্রফেশনাল মানের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, এটা আমরা ডিসকাশন করব। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া ডিসকাশন করার মাধ্যমে কি আমাদের কোর্স শেষ, আমরা কি তৈরি করা শিখবো না? আমরা তৈরি করা শিখবো হলো অষ্টম ক্লাসে। আমরা অষ্টম ক্লাসে শিখবো হলো যে কীভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কীভাবে আমরা প্রত্যেকটা বিষয় বুঝবো, কীভাবে আমরা গিগ তৈরি করব, কীভাবে আমরা ফাইবারের মধ্যে হলো যে আমাদের কমিউনিকেশন স্কিলসটা বৃদ্ধি করব, ইংলিশে কথা বলার যে স্কিলসটা রয়েছে সেটা আমরা বৃদ্ধি করব, কিভাবে আমরা হলো যে ফাইবারের মধ্যে ক্লায়েন্ট নিয়ে আসব বাইরে থেকে, এবং কিভাবে হলো যে আমরা ফাইবারের থেকে ট্রানজ্যাকশনটা সম্পূর্ণ করে থাকব। মানে একদম ফ্রিল্যান্সিংয়ের যত যাবতীয় বিষয়বস্তুগুলো রয়েছে সবগুলো আমরা ইন ডিটেলসে প্র্যাকটিক্যালে কাজগুলো সম্পূর্ণ করার মাধ্যমে আমরা আমাদের এই কোর্সটাকে হলো যে কমপ্লিট করব। সো এই আরেকটা ক্লাসের মধ্যেই হলো যে আমরা ডেটা এন্ট্রির যতগুলো বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুগুলো সম্পর্কে আমরা জানবো এবং শিখবো এবং আমরা সেগুলোর বাড়ির কাজগুলো কমপ্লিট করব। আজকের ক্লাসের মধ্যে আপনাদের কোনো রকমের বাড়ির কাজ থাকছে না, কারণ আজকে আমরা বেসিক বিষয়গুলোর সম্পর্কে ইন ডিটেলসে জানছি। কিন্তু ক্লাস 2 থেকে শুরু করে আপনারা ক্লাস একদম 7 পর্যন্ত আপনাদের প্রত্যেক দিন একটা করে বাড়ির কাজ থাকবে, এবং আমি সেই বাড়ির কাজগুলো আপনাদের কাছ থেকে ইন ডিটেলসে দেখব। আপনাদের বাড়ির কাজের মধ্যে কোনো রকমের অসুবিধা হলে আমি সেগুলো আপনাদেরকে জানাবো, সেটা আপনারা সমাধান করে পুনরায় বাড়ির কাজটা আপনারা জমা করবেন। বাড়ির কাজগুলো আমাদের প্রয়োজন রয়েছে, কারণ এই বাড়ির কাজগুলো দিয়েই আমরা পরবর্তীতে ওয়ার্ক পোর্টফোলিও তৈরি করব। ওয়ার্ক পোর্টফোলিও বিষয়টা কি? ওয়ার্ক পোর্টফোলিও হলো যে এমন একটা আপনার অনলাইন হলো যে ডিজিটাল ফর্মে আপনার প্রেজেন্টেশন, যেখানে ক্লায়েন্ট আপনার কাজ দেখার মাধ্যমে বুঝতে পারবে যে আপনাকে কাজটা দেওয়া যাবে নাকি না। বিষয়টা অনেকটা এমন যে আমরা জন্মদিনের দিন হলো যে বার্থডে কেক কিনতে গেলে কিন্তু আমরা বলি না যে চকলেট ফ্লেভারের একটা কেক দেন, আমরা কি করি যে ডিসপ্লের মধ্যে সাজানো যে কেকগুলো রয়েছে সেগুলো আগে দেখি, সেখান থেকে আমাদের পছন্দকৃত আকৃতি, পছন্দকৃত ফ্লেভার আমরা সেটা চয়েস করে তারপর আমরা বলি যে এই ধরনের একটা আমাদের কেক প্রোভাইড করেন। সো এই যে আপনারা যে ডিসপ্লের মধ্যে কেকটা দেখতে পাচ্ছেন, এটা হলো যে যারা কেক তৈরি করেছে তাদের একটা ওয়ার্ক পোর্টফোলিও আপনারা ধরে নিতে পারেন। ঠিক একইভাবে আমরা যখন ফাইবারের মধ্যে যাব, আমরা কিন্তু একজন নিউ ফ্রিল্যান্সার হিসেবে যাব। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু নিউ ফ্রিল্যান্সার, তো ক্লায়েন্ট আমাদেরকে বলতে পারে যে তুমি যে আগে কাজ করেছো অথবা তোমার যে একটু এক্সপিরিয়েন্স রয়েছে, তুমি যে কাজ পারো সেটার আমার কিছু উদাহরণ দেখাও কিংবা এক্সাম্পল প্রোভাইড করো। তখন কিন্তু আমাকে এক্সাম্পল প্রোভাইড করতে হলে আমাকে কি প্রোভাইড করতে হবে? আমাকে সেই ওয়ার্ক পোর্টফোলিওটাই প্রোভাইড করতে হবে, যেখানে আমার কাজের ধরনগুলো থাকবে। এবং সেই ধরনগুলো আপনারা পাবেন কোথাও থেকে? আপনারা যে বাড়ির কাজগুলো করছেন সেইখান থেকেই আমরা হলো যে ওয়ার্ক পোর্টফোলিওটা ক্রিয়েট করব। তাই আপনারা ক্লাস 2 থেকে শুরু করে ক্লাস 7 পর্যন্ত আপনারা যতগুলো বাড়ির কাজ সম্পূর্ণ করবেন সেই ফাইলগুলো আপনারা ডিলিট করবেন না, সেই ফাইলগুলো আপনারা নিজেদের কাছে রাখবেন। আমি আপনাদেরকে সেটাও শেখাবো যে কীভাবে আপনারা ওয়ার্ক পোর্টফোলিওটা খুব সহজে তৈরি করতে পারবেন। ওকে, তারপরে আসে হলো যে ডেটা এন্ট্রির কাজ কয় ধরনের হয়। ডেটা এন্ট্রির কাজ সাধারণত 2 রকমের হয়ে থাকে। ওকে, তো আমাদের এখানে হয়তো একটু ঝামেলা দেখা দিয়েছে, আমরা ফাইলটাকে পুনরায় ওপেন করে নিই। তো ডেটা এন্ট্রির কাজ সাধারণত 2 রকমের হয়ে থাকে। সেই 2 রকমের কাজটা কি? একটা হলো অফলাইন ডেটা এন্ট্রি ওয়ার্ক, আর একটা হলো অনলাইন ডেটা এন্ট্রি ওয়ার্ক। অফলাইন ডেটা এন্ট্রি আর অনলাইন ডেটা এন্ট্রি বলতে আসলে এক্স্যাক্টলি কী বোঝানো হয়ে থাকে?
আমি যদি একদম সহজ বাংলা ভাষায় আপনাদেরকে বিষয়টাকে ভেঙে বোঝানোর চেষ্টা করি, তাহলে হলো যে আপনার ডেটা এন্ট্রির এমন কিছু কাজ রয়েছে যেখানে আপনার ইন্টারনেটের প্রয়োজন তেমন একটা নেই। সেই ধরনের কাজগুলোকে আমরা অফলাইন ডেটা এন্ট্রি ওয়ার্ক হিসেবে বলে থাকি। আর যেই ধরনের কাজগুলো করতে গেলে আমাদের ইন্টারনেটের প্রয়োজন মাস্ট বি রয়েছে, সেই ধরনের কাজগুলোকে আমরা অনলাইন ডেটা এন্ট্রি ওয়ার্ক বলে থাকি। অফলাইন ডেটা এন্ট্রির মধ্যে কী পড়ে, যেমন মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে একটা ডেটাবেস ক্রিয়েট করা, কিংবা হলো যে আপনার ফাইল কনভার্সন কাজ ইত্যাদি হলো অফলাইন ডেটা এন্ট্রির মধ্যে পড়ে। আর অনলাইন ডেটা এন্ট্রির মধ্যে কী পড়ে, ডাটা মাইনিং, ই কমার্স প্রোডাক্ট লিস্টিং, তারপর কন্টেন্ট রিরাইটিং, এগুলো হলো যে আমাদের অনলাইন ডেটা এন্ট্রির আন্ডারে পড়ে। ওকে, তারপরে আসে হলো যে আমাদের রিকোয়ার্ড যেই টুলসগুলো রয়েছে, অর্থাৎ আমরা যদি শুদ্ধ বাংলা ভাষায় বলি, আমাদের প্রয়োজনীয় যেই টুলস এবং সফটওয়্যারগুলোর প্রয়োজন রয়েছে যে আমরা ডেটা এন্ট্রি প্রফেশনালিভাবে কাজগুলো সম্পূর্ণ করার জন্য আমাদের লাগবে, সেই সফটওয়্যার সম্পর্কে আমরা জানব। তা আমরা সফটওয়্যারের ফাইলটা একটু ওপেন করে নিই। আমরা যদি এখানে একটু দেখি সফটওয়্যার ফাইলটা, আমি আপনাদেরকে এই ওয়ার্ড ফাইলটা আজকে প্রোভাইড করে দিব। আপনাদের যাবতীয় যত প্রয়োজনীয় জিনিস রয়েছে সব কিছু আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব, আপনারা কালেক্ট করে নেবেন মেসেঞ্জার গ্রুপ থেকে। সো আপনাদের এই বিষয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই, ঠিক আছে? তো আপনারা যদি এখানে দেখেন যে আমি খুব সুন্দর করে আপনাদেরকে এখানে বলে রেখেছি যে এসেনশিয়াল সফটওয়্যার লিস্ট ফর ডেটা এন্ট্রি স্পেশালিস্ট। অর্থাৎ আমি যদি শুদ্ধ বাংলা ভাষায় বলি যে আপনাদের একজন ডেটা এন্ট্রি স্পেশালিস্ট হওয়ার জন্য আপনাদের প্রয়োজনীয় যেই সফটওয়্যার রয়েছে সেটার লিস্ট এখানে আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে। সো আপনাদের এখানে প্রাইমারি সফটওয়্যার, অর্থাৎ যেই সফটওয়্যারটা আপনাদের কম্পিউটার এবং ল্যাপটপ ডিভাইস যাদের রয়েছে তাদের মাস্ট বি প্রয়োজন হবেই হবে। এই সফটওয়্যার বাদে আপনি কোনোভাবেই ডেটা এন্ট্রির কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন না। যে ভাইয়া আমি কোর্সের পর নিব, কিংবা আমরা কোর্সের পর কমপ্লিট করব, সফটওয়্যারগুলো ডাউনলোড করব, এগুলো হবে না। আপনাদের কোর্সটা সম্পূর্ণ করতে হলে আপনাদের এই সফটওয়্যারগুলোর প্রয়োজন হবে। আপনাদের এখানে চিন্তিত হবার কোনো কারণ নেই, কারণ এই সফটওয়্যারগুলো আমরা হলো যে ফ্রিতেই আমরা কালেক্ট করে নিতে পারবো, ঠিক আছে? সো আপনাদের এই ক্ষেত্রে ভয় পাবার কোনো কারণ নেই যে আমাকে এখানে টাকা দিয়ে, অন্যান্য ইনস্টিটিউটে যেমন আমরা দেখি যে টাকা দিয়ে মেন্টরের কাছ থেকে ক্রয় করতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়, এমন কোনো কিছু নেই। এই সফটওয়্যারগুলো আমরা ফ্রিতেই প্রোভাইড করব, এবং সফটওয়্যারগুলো কোথা থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন না করতে পারবেন সেগুলো সম্পর্কে আমরা হলো যে মেসেঞ্জার গ্রুপের মধ্যে আমরা লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে আপনারা সফটওয়্যারগুলোকে খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, সো এখানে সফটওয়্যারগুলো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে মাইক্রোসফট অফিস রয়েছে, যেটা হলো যে আমরা বলি যে পেইড ভার্সনটা ব্যবহার করার জন্য, যেটা হবে হলো 2017 থেকে 2024 সালের ভার্সন। এখন অনেকে বলতে পারেন যে আচ্ছা ভাইয়া 2018 পর তো আর নতুন কোনো ভার্সন বেরই হয়নি, তাহলে সেই ক্ষেত্রে কীভাবে 2024 সালের ভার্সন আসে? অনেক ডেভেলপার আছে যারা মাইক্রোসফট অফিসটাকে হলো যে পরবর্তীতে ডেভেলপমেন্টের কাজগুলো করার মাধ্যমে আরও বেশি হলো যে আপডেট নিয়ে আসে। সো আপডেট করার মাধ্যমে হলো যে সফটওয়্যারটাকে আরও ইজি করে ফেলে, যাতে আমরা কাজ করতে অনেক বেশি সুবিধা পেয়ে থাকি। সো দ্যাটস ওয়াই এখানে 2024 সাল পর্যন্ত লেখা রয়েছে। ওকে, সো আমাদের এই ভার্সনের সফটওয়্যারটার প্রয়োজন হবে। এখন অনেকে বলতে পারেন যে আচ্ছা ভাইয়া আমার কম্পিউটারের মধ্যে তো 2016 সালের ভার্সনের সফটওয়্যারটি রয়েছে, আমি কি সেটি ব্যবহার করতে পারবো না? জাস্ট আপনার ভার্সন দেওয়ার 1 বছর আগের সফটওয়্যার। আপনাকে এখানে বুঝতে হবে যে আমরা অ্যাজ এ বাংলাদেশি অনুযায়ী আমরা কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির দিক থেকে অথবা প্রযুক্তিগত দিক থেকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে প্রায় 10 বছরের মতো পিছিয়ে রয়েছি। 10 বছর বললে আরও ভুল হবে, আমরা প্রায় 20-30 বছরের মতো পিছিয়ে রয়েছি। অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেই সফটওয়্যারটা ব্যবহার করছে সেই সফটওয়্যারটা সম্পর্কে হয়তো আমরা পরবর্তীতে শিখতে শিখতে আমাদের 20 বছর পার হয়ে যায়, মানে 20 বছর পর গিয়ে আমাদের দেশের মধ্যে সেই সফটওয়্যারগুলো ভাইরাল হয়। সো আমরা কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির দিক থেকে অলরেডি অনেক পিছিয়ে রয়েছি। তার জায়গায় যদি আপনি 2025 সালের মতো একটা সালের মধ্যে বসে আপনি যদি 2017 সালের কিংবা আপনি 2016 সালের সফটওয়্যার ব্যবহার করতে চান, এবং সেই সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে আপনি ফাইবার, আপওয়ার্কের মতো একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মধ্যে কাজ খুঁজতে চান, তাহলে কোনোভাবেই ক্লায়েন্ট আপনাকে কাজ প্রোভাইড করবে না। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? আপডেটেড সফটওয়্যারের কাজ শিখতে হবে, এবং আপডেটেড সফটওয়্যারের কাজ আপনি যখন করতে যাবেন তখন আপনার কাজটাকে অনেক ইজি করে দিবে। আপনি যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের মধ্যে কাজগুলো করব তখন আপনারা ইজিলি বুঝতে পারবেন যে পুরানো সফটওয়্যারের মধ্যে কাজ করতে গেলে আমরা যদি একটা সহজ কাজ করতে চাই আমাদের যে জায়গায় 6টা ক্লিক করা লাগবে, আপডেটেড সফটওয়্যারের মধ্যে আমরা সেই কাজটা একটা ক্লিকের মাধ্যমেই সম্পূর্ণ করতে পারবো।
এখন আপনার এখানে মনে হবে যে কয়েক সেকেন্ড না এখানে সেভ হচ্ছে, কিন্তু আপনি যখন একটা বিশাল বড় পরিমাণের হলো যে অর্ডার পাবেন, তখন এই কয়েক সেকেন্ড আপনি সেভ করতে করতে আপনি যে বলবেন যে আপনি ঘন্টাখানিক সময় সেভ করে ফেলছেন। এবং সময় শুধু সেভ হচ্ছে না, একই সাথে আপনার মেন্টাল প্রেশার এবং আপনার উপর যে চাপ রয়েছে সেটাও আপনি কমিয়ে আনতে পারবেন। তাই অবশ্যই আমাদের আপডেটেড সফটওয়্যারের প্রয়োজন রয়েছে। এখন মাইক্রোসফট অফিসের আন্ডারে আমাদের যেই তিনটি সফটওয়্যারের প্রয়োজন রয়েছে তা হলো কি, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তারপরে আমাদের আরেকটা সফটওয়্যার রয়েছে যেটা আমাদের প্রয়োজন রয়েছে ফাইল কনভার্সনের কাজটি সম্পূর্ণ করার জন্য, সেটি হলো যে আমাদের অ্যাডোবি অ্যাক্রোবেট প্রো পেইড ভার্সনটা আমাদের প্রয়োজন রয়েছে। উইদাউট পেইড ভার্সন আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারবো না। কিন্তু আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আমি এই দুটো সফটওয়্যারেরই আমি এই মোট দুটো তো না, আসলে এখানে মোট 4টি সফটওয়্যারের লিঙ্ক আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব আজকে ক্লাস সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মেসেঞ্জার গ্রুপের মধ্যে। আপনাদের কোথাও থেকে এই সফটওয়্যারগুলোকে ক্রয় করতে হবে না। তো সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, অ্যাডোবি অ্যাক্রোবেট প্রোটাকেও আমাদের ডাউনলোড করতে হবে। এবং অ্যাডোবি অ্যাক্রোবেটটা আমাদের প্রত্যেকটা মাইক্রোসফটের সফটওয়্যারের সাথে কিন্তু অলরেডি কানেক্টেড হওয়া থাকে। সো আমাদের অ্যাডোবি অ্যাক্রোবেটটা সেইভাবেই আমাদের কাজ করতে হবে। আপনারা যদি এই ওয়ার্ড ফাইলটার উপরেও যদি দেখেন, এখানে কিন্তু আপনারা অ্যাক্রোবেট লেখাটা দেখতে পাচ্ছেন। সো আমাদের এই অ্যাক্রোবেট সফটওয়্যারটা কিন্তু মাস্ট বি প্রয়োজন রয়েছে। এখন আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি তো কম্পিউটারের সফটওয়্যার নিয়েই কথা বলছেন, মোবাইলের ক্ষেত্রে আমরা কি করব? মোবাইলের ক্ষেত্রে আমাদের একটা সফটওয়্যার রয়েছে অফিস সুইট, যেটা আসলে একটা পেইড সফটওয়্যার, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে গেলে টাকা চায়। কিন্তু সেই সফটওয়্যারটাও আমি আপনাদের হলো যে মড এপিকে দিয়ে দিব। অর্থাৎ হলো আপনাদের কোনো রকমের টাকা প্রোভাইড করতে হবে না, আপনারা ফ্রিতেই সেই সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন। এই সফটওয়্যারের গুগল ড্রাইভের লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা শুধু গুগল ড্রাইভের মধ্যে ক্লিক করার মাধ্যমে সেখান থেকে সফটওয়্যারটিকে ডাউনলোড করে নেবেন খুব সহজে। ঠিক আছে, এই সফটওয়্যারটা আপনাদের প্রয়োজন হবে। তাহলে স্যার অ্যাডোবি অ্যাক্রোবেট প্রো, এইটার আমরা একটা অল্টারনেটিভ ওয়েব টুলের সম্পর্কে জানবো। তো সেই ক্ষেত্রে মোবাইল ইউজার যারা রয়েছেন তাদেরকে সেই অ্যাডোবি অ্যাক্রোবেট প্রো এর কিন্তু আপনাদের মোবাইল সফটওয়্যারও রয়েছে, কিন্তু সেটা পেইড এবং সেটা আপনারা মড এপিকে ডাউনলোড করতে গেলে অনেক ঝামেলা। তাই আমরা একটা অনলাইন হলো যে ওয়েব টুলের মাধ্যমে এই অ্যাডোবি অ্যাক্রোবেট প্রো এর কাজটা সম্পূর্ণ করতে পারবো। সো চিন্তিত হবার কোনো কারণ নেই। ওকে, তারপরে হলো যে আমরা কিছু ইউজফুল ব্রাউজারের হলো যে এক্সটেনশনের দিয়ে আমরা কাজ করব। এই এক্সটেনশনগুলোর সম্পর্কে আপাতত আপনাদের জানার প্রয়োজন নেই, আপনারা জাস্ট এগুলোর নামগুলো দেখে রাখেন। এগুলো আমরা যখন যেই কাজে ব্যবহার করব সেই দিন আমরা সেই কোর্সের মধ্যে জেনে নিব। এক্সটেনশন বিষয়টা আসলে কি, আমরা যে এই যে ওয়েবসাইটের আমরা যে ব্রাউজারটা ব্যবহার করি, আপনাকে আগে আমি যদি সহজ বাংলা ভাষায় বুঝাই আপনাদেরকে বিষয়টি, যে আপনি যখন কোডিং করার মাধ্যমে একটা টুল তৈরি করবেন এবং সেই টুলটা, টুল বলতে আমরা কি বুঝি, যেই মানে যেই কোডিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি হলো যে এমন একটা হলো যে কমান্ড তৈরি করছেন যেটা আপনার কাজটাকে করতে সহজ করে তুলবে, সেই বিষয়টাকে আমরা বলে থাকি হলো টুল। এখন আপনি কোডিং করার মাধ্যমে যেই টুলটা ব্যবহার করবেন এবং এই টুলটা যদি কম্পিউটারের জন্য আপনি তৈরি করেন, তাহলে আমরা সেটাকে বলে থাকি হলো সফটওয়্যার। এই টুলটা যদি আপনি মোবাইলের জন্য তৈরি করে থাকেন, তাহলে আমরা সেটাকে বলে থাকি অ্যাপস। এবং এই টুলটা যদি আপনি এই ওয়েব ব্রাউজারের জন্য তৈরি করে থাকেন, তাহলে আমরা সেটাকে বলে থাকি হলো এক্সটেনশন। কি বলবো আমরা সেটাকে? এক্সটেনশন। ওকে, এক্সটেনশন আমরা এটাকে বলে থাকি। সো এই যে এখানে আপনারা যদি গুগল ক্রোমের মধ্যে ক্লিক করি, তাহলে আমরা এখানে এক্সটেনশনের ঘরটা দেখতে পারবো। এগুলো এখানে অসংখ্য অসংখ্য এক্সটেনশন রয়েছে, এক একটা এক্সটেনশন এক একটা কাজ করতে আপনাকে সহযোগিতা করবে। আপাতত আমরা এতটুকু বেসিক সম্পর্কে জেনে রাখি যে আমাদের যেই টুলগুলো কম্পিউটারে ব্যবহার করা হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি হলো যে সফটওয়্যার। এবং আমরা মোবাইলের জন্য যেই টুলটা ব্যবহার করে থাকি সেটাকে আমরা বলে থাকি হলো কি অ্যাপস। এবং যেই টুলটা আমরা হলো যে ওয়েব ব্রাউজারের জন্য ব্যবহার করে থাকি সেটাকে আমরা বলে থাকি হলো এক্সটেনশন। ওকে, সো এই এক্সটেনশন এগুলো কোন দিন কিভাবে ব্যবহার করবেন, কিভাবে অ্যাড করবেন, সেটা আমরা সেই ক্লাসের মধ্যে শিখে নিব। তারপরে হলো যে এই সফটওয়্যার এই যাবতীয় জিনিসগুলোই আমাদের জাস্ট প্রয়োজন হবে। এই জিনিসগুলো থাকলে আমরা প্রফেশনালি ডাটা এন্ট্রির কাজগুলোকে খুবই সুন্দরভাবে সহজে কমপ্লিট করতে পারবো। এবং আমার একদম কড়া নির্দেশনা যে নেক্সট ক্লাসের মধ্যে আপনারা সকলে এই সফটওয়্যারগুলো আপনাদের নিজস্ব ডিভাইসের মধ্যে ইনস্টল করে নেবেন।
এক্সটেনশনটা আপনাদের ইনস্টল করতে হবে না, কিচ্ছু করতে হবে না, এক্সটেনশনটার মধ্যে আপনারা হাতই দিবেন না। এটা আমরা যেই ক্লাস করব সেদিন সেই ক্লাসের মধ্যে আমরা ইন ডিটেলসে বিষয়টাকে বুঝে নিব। বাকি যেই সফটওয়্যারের লিঙ্কগুলো আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপের মধ্যে প্রোভাইড করব, সেখান থেকে আপনারা সুন্দর করে ডাউনলোড করে বিষয়টি ব্যবহার করে নেবেন। ওকে, সো আমি এই সফটওয়্যারের ফাইলটিও আপনাদেরকে আজকে মেসেঞ্জার গ্রুপের মধ্যে প্রোভাইড করে দিব। তারপরে আসে হলো যে ফ্রিল্যান্সিং ভার্সেস আউটসোর্সিং, এই বিষয়টা আসলে এক্স্যাক্টলি কি। আমি যদি একদম সহজ ভাষায় বুঝাই, অনেকেই বুঝেন না যে আসলে ফ্রিল্যান্সিংটা কি কিংবা আউটসোর্সিংটা কি। অনেকে ভাবেন যে দুইটা একই জিনিস, অনেকে ভাবেন যে দুইটা আলাদা আলাদা জিনিস। সো এই জিনিসটা আমি আপনাদের একদম সহজে বুঝাই। ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কি সেই বিষয়টা যদি আমরা একদম সহজ আঞ্চলিক ভাষায় যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারি হলো যে খ্যাপ মারা বিষয়টা হলো ফ্রিল্যান্সিংয়ের মতো। যেমন হলো যে আপনারা যারা ঢাকায় রয়েছেন তারা এই বিষয়টা অনেক দেখবেন যে হলো যে ঢাকার মধ্যে অনেক বাইকাররা বসে থাকে উবার পাঠাওয়ার মতো করে, যে বসে থাকে তারা কি করে, যে 2-3টা হলো যে রাইড শেয়ার করার মাধ্যমে তারা অর্থ উপার্জন করে। এটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি হলো যে খ্যাপ মারা। ঠিক আছে, তো ফ্রিল্যান্সিং বিষয়টা হলো অনেকটা এরকম যে আপনার ফ্রিল্যান্সিং বিষয়টা হলো এমন যে আপনি এমন একটা কর্মপেশার মধ্যে থাকবেন যেখানে আপনার কোনো নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কাজ, মানে নির্দিষ্ট ব্যক্তির আন্ডারে কাজ করা কিংবা চুক্তিবদ্ধভাবে আপনি কোনো রকমের কাজ করবেন না। আপনাকে এখানে আপনি একটা অর্ডার পাবেন, আপনি অর্ডারটা কমপ্লিট করবেন, করার মাধ্যমে সেই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক শেষ, সে তার কাজ পেয়েছে, আপনি আপনার অর্থ পেয়ে গেছেন। এই বিষয়টাকে আমরা ফ্রিল্যান্সিং বলে থাকি। অর্থাৎ হলো যে চুক্তিবদ্ধ ছাড়া যেই ধরনের কাজগুলো আমরা সম্পূর্ণ করে থাকি অনলাইন বেসডে, সেটাকে আমরা ফ্রিল্যান্সিং বলে থাকি। অপরদিকে আউটসোর্সিং বিষয়টা কি, আউটসোর্সিং হলো যে আপনি একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধভাবে অনলাইনে জব করছেন। বিষয়টা অনেকটা এমন যে আমি ইউএসএ রয়েছি, আমার একজন ডেটা এন্ট্রিয়ার প্রয়োজন রয়েছে। এখন আমি যদি ইউএসএ থাকা অবস্থায় একজন ইউএসএ ডেটা এন্ট্রিয়ার যদি হায়ার করি, তাহলে আমার হয়তো $400 কিংবা আমার $4000-এরও প্রয়োজন হতে পারে। কিন্তু সেই জায়গায় যদি আমি একজন বাইরের দেশে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা মানুষকে যদি আমি প্রোভাইড করি, কিংবা আমি একজন যদি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষকে খুঁজে বের করতে পারি এবং সে যদি আমার কোম্পানির হয়ে তার দেশের মধ্যে বসে অনলাইন কাজ করার মাধ্যমে হলো যে আমার ডেটা এন্ট্রির কাজটাকে সম্পূর্ণ করে দেয়, এবং আমি তাকে কিন্তু তখন অল্প টাকাই প্রোভাইড করে আমি তাকে রাখতে পারবো। আমি যদি বিষয়টাকে আরও সুন্দর করে বুঝিয়ে বলি যে ইউএসএ আমার একটা কোম্পানি রয়েছে, আমি যদি এখন ইউএসএর পার্সন রাখতে চাই তাহলে আমার খরচ পড়বে হলো $4000। কিন্তু আমি ঠিক একই সময় আমি যদি ইউএসএর পার্সন না রেখে আমি যদি একজন বাংলাদেশি পার্সন রাখি আর আমি যদি তাকে $200-ও সাদি, তাহলে কিন্তু $200 একজন বাঙালির কাছে অনেক বড় বিষয়। তখন কিন্তু সেই বিষয়টা রাজি হয়ে যাচ্ছে এবং সেই কোম্পানির সাথে সে চুক্তিবদ্ধভাবে কাজটা সম্পূর্ণ করছে। এই যে একটা কোম্পানির সাথে সে চুক্তিবদ্ধভাবে কাজটা সম্পূর্ণ করছে এবং সে যে জব করছে সেই কোম্পানিতে জব করছে, কিন্তু কোথায়, সে তার বাসার মধ্যে বসে অনলাইন কাজ করার মাধ্যমে সেই কোম্পানির সাথে জব করছে। এই বিষয়টাকে আমরা আউটসোর্সিং বলে থাকি। আউটসোর্সিং করার মাধ্যমে যেভাবে হলো যে আউটসোর্সিং যে করে সেই ব্যক্তিটা অনেক লাভবান হয়, একই সাথে হলো যে যেই কোম্পানি আউটসোর্স করে থাকে তার কোম্পানি বাইরের একজন মানুষকে হলো যে তার কোম্পানির কাজটা দিয়ে থাকে, সেই ক্ষেত্রে হলো যে কোম্পানি অনেক বেশি লাভবান হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা শুধু ফ্রিল্যান্সিংয়ের মধ্যেই ফোকাস করব না, আমরা আউটসোর্সিংয়ের বিষয়টাও দেখব। রিমোট জব কি, রিমোট জব হলো আউটসোর্সিংয়েরই বিষয়টাকে আমরা রিমোট জব বলে থাকি। অর্থাৎ হলো যে আপনি আপনার বাসায় বসে কিংবা যে কোনো জায়গায় বসে যেই কাজটা সম্পূর্ণ করতে পারবেন রিমোটলি, সেটাকে আমরা বলে থাকি হলো রিমোট জব। আশা করি আজকের পর থেকে আপনাদের ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের যেই তফাৎটা রয়েছে এবং যেই বিষয়বস্তুগুলো পার্থক্য রয়েছে সেগুলো আপনারা খুব সুন্দরভাবে অন্যদেরকেও এক্সপ্লেইন করতে পারবেন। ওকে, তারপরে আসি হলো যে ইন্ট্রোডিউস এক্সপিরিয়েন্স শেয়ারিং। আচ্ছা, আমার এক্সপিরিয়েন্স অথবা মানে যদি জানতে চান তাহলে সেটা আমি ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাসে বলেছি। তারপর আজকের ক্লাসে হয়তো অনেকে নতুন রয়েছেন, তো সেক্ষেত্রে যদি বলি, আমার নাম হলো ফারহানুর রহমান, আমি আপনাদের এখানে একজন ডেটা এন্ট্রিয়ার এবং ডিজিটাল মার্কেটার হিসেবে রয়েছি। পাশাপাশি হলো যে আমি গ্রাফিক্স ডিজাইনিং এবং হলো ভিডিও এডিটিংয়েরও মেন্টরশিপের কাজ সম্পূর্ণ করেছি। মেন্টরের কাজ করাটা সম্পূর্ণভাবে আমার কাছে একটা শৌখিনতার বিষয়, তো আমি এটা শৌখিনতার সাথে আপনাদেরকে শিখিয়ে থাকি। আর আমার যদি এক্সপিরিয়েন্সের সম্পর্কে জানতে চান, আমি ফাইবারে 3 বছরের মতো কাজ করেছি। বর্তমানে আমার নিজস্ব ক্লায়েন্ট নেটওয়ার্ক রয়েছে, আমি সেই ক্লায়েন্ট নেটওয়ার্কের মাধ্যমে কাজগুলোকে সম্পূর্ণ করে থাকি। এবং আমি আপনাদেরকে হলো যে ফাইবার, আপওয়ার্ক এইসব থার্ড পার্টি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মধ্যে যে কাজ করা শেখাবো তা না,
আমি পাশাপাশি আপনাদেরকে এই বিষয়টাও শেখানোর সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব যে কীভাবে আপনারা একটা ক্লায়েন্ট নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারেন। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে কেন, কারণ ফাইবার, আপওয়ার্ক এইসব থার্ড পার্টি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মধ্যে আপনাদের কাছ থেকে একটা কমিশন রাখবে। আপনাদের যে তারা ক্লায়েন্ট এনে দিচ্ছে সেই ক্ষেত্রে তাদেরকে একটা কমিশন দিতে হবে, জাস্ট লাইক এ দালালদের মতো। সো এই কমিশনটা কিন্তু অনেক বড় অ্যামাউন্টের হয়ে যায় অনেক সময়। সো এই বিষয়টা অনেকের কাছে অনেক খারাপ লাগে যে আমি কাজ করছি, ফাইবার আমাদের কাছ থেকে টাকাটা নিয়ে যাচ্ছে। কিন্তু আপনার যদি নিজস্ব একটা ক্লায়েন্ট নেটওয়ার্ক আপনি ক্রিয়েট করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই কমিশনটা কাউকে প্রোভাইড করতে হচ্ছে না, সম্পূর্ণ অর্থটাই আপনি পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমরা ক্লায়েন্ট নেটওয়ার্কের দিকেও অনেকটা ফোকাস করব। ওকে, এবার আসি হলো যে লার্নিং মাইন্ডসেট এবং হলো যে কীভাবে আমরা এই ডেটা এন্ট্রির মধ্যে সাকসেসফুল হতে পারি। আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ডেটা এন্ট্রির কাজগুলো কিন্তু খুবই সহজ এবং অত্যন্ত সহজ এবং হলো যে সময় চায় এই ধরনের কাজ, সময় চাহিদা সম্পূর্ণ কাজ। অর্থাৎ কাজটা খুবই সহজ কিন্তু খুবই সময় লাগবে আপনাদের এখানে। সো ডেটা এন্ট্রির কাজ করতে গেলে আপনাদেরকে অবশ্যই ধৈর্য নিতে হবে এবং কাজের খালি আমাদের এক্স্যাক্টলি প্রসেসটা জানতে হবে। কাজগুলো যে খুব কঠিন, খুব যে রকেট সায়েন্স বিষয়টা এমন কোনো কিছু না, বিষয়টা খুবই সহজ, কিন্তু আমরা এক্স্যাক্ট প্রসেসটা জানি না। তো আমরা এক্স্যাক্ট প্রসেসটা জানার মাধ্যমে আমরা হলো যে ডেটা এন্ট্রির মধ্যে খুব সহজে সাকসেসফুল হতে পারবো এবং একই সাথে আমরা হার্ড ওয়ার্ক করাটাকেই হলো যে প্রেফারেবল মনে করি না, আমরা স্মার্ট ওয়ার্কও শিখবো যে কীভাবে আমরা একটা কাজকে আরও সহজভাবে কমপ্লিট করতে পারি। আমরা কীভাবে একটা টুলের মাধ্যমে ওই যেই কাজটা আমরা ম্যানুয়ালি করতে গেলে আমাদের ঘন্টাখানিক সময় লাগতো, আমরা একটা টুলের মাধ্যমে জাস্ট কয়েক মিনিটে করে ফেলতে পারছি। আমরা স্মার্ট ওয়ার্কের সম্পর্কে জানবো এবং একই সাথে আপনাদেরকে বাড়ির কাজটা মাস্ট বি করতে হবে। উইদাউট বাড়ির কাজ আপনি কখনোই কোনো একটা স্কিলসের মধ্যে হলো যে সাকসেসফুল হতে পারবেন না। আপনার ডেটা এন্ট্রি এমন, ডেটা এন্ট্রি হলো আপনার ম্যাথমেটিক্যালের মতো। আপনি যত প্র্যাকটিস করবেন, যত কাজ করবেন, যত কাজের মধ্যে আপনি মনোযোগ দিবেন, যত প্রেশার আপনি নিজের উপরে দিবেন ডেটা এন্ট্রির ক্ষেত্রে, তত বেশি আপনি এখানে প্রফেশনাল হয়ে উঠবেন। আর আরেকটা বিষয় যেটা আমি আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলে থাকবো, আপনারা যদি অর্থ উপার্জন করার জন্য যদি কোর্সটার মধ্যে প্রবেশ করে থাকেন এবং বারবার মনের মধ্যে থাকে যে আরে কত নম্বর ক্লাসের পর আমরা অর্থ উপার্জন করব, কত নম্বর ক্লাসের পর করব, এরকম যদি আপনাদের মাইন্ডসেট হয়ে থাকে তাহলে আপনারা কখনোই ডেটা এন্ট্রি থেকে কাজটা শিখে উঠতে পারবেন না। আপনাদের টার্গেটটা থাকবে যে আমি আমার খালি ব্রেনটা নিয়ে এই কোর্সের মধ্যে প্রবেশ করেছি, আমি এই কোর্স থেকে কিছু একটা শিখে বের হব। আপনারা এখান থেকে প্রপারলি আগে স্কিলসটা নিজেদের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন, নিজেদের মধ্যে ডেভেলপ করবেন, তারপর আপনারা এই স্কিলসটা সেল করবেন। আমি যদি আপনাদেরকে একটা প্রোডাক্ট দিই এবং সেই প্রোডাক্টের সম্পর্কে আমি যদি আপনাদেরকে কোনো কিছু না জানাই আমি যদি আপনাদেরকে বলি যে প্রোডাক্টটা আপনারা এখন সেল করা শুরু করেন, আপনারা কিন্তু সেল করতে পারবেন না। প্রোডাক্টটা শিশুদের, পুরুষদের, মহিলাদের, বুড়া মানুষদের, বয়স্কদের, কার এই প্রোডাক্টটা আপনারা কিছুই জানেন না, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন না। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি যে এই যে এটা হলো পাঞ্জাবি, এটা ছেলেরা পরে, বাংলাদেশের ছেলেরা পরে, তখন কিন্তু আপনি মসজিদের সামনে গিয়ে খুব সহজে আপনি আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন। তখন কিন্তু আপনি গার্লস স্কুলের সামনে গিয়ে পাঞ্জাবি সেল করার চেষ্টা করবেন না। আবার আমি যদি আপনাকে শাড়ি দেই, যদি বলি যে এটা হলো মেয়েদের শাড়ি, এটা বাঙালি মেয়েরা পরে থাকে, তখন আপনি কিন্তু গার্লস স্কুলের সামনে গিয়ে কিংবা গার্লস স্কুল কলেজে গিয়ে কিংবা মার্কেটের সামনে গিয়ে আপনি সেল করার চেষ্টা করবেন। আপনি কিন্তু মসজিদের সামনে গিয়ে সেল করার চেষ্টা করবেন না। সো এখানে এক্স্যাক্টলি আমরা কী বুঝতে পারছি যে আমরা এখানে প্রোডাক্টের সম্পর্কে জানছি, তারপরে গিয়ে আমরা সেলসের মধ্যে নামছি। সো এইভাবে আমাদের এখানে কী করতে হবে আগে, তাহলে আমাদের আগে স্কিলস সম্পর্কে জানতে হবে। আমরা যদি জানার আগে এটা বারবার বলি যে আরে আমরা কবে ইনকাম করবো, তাড়াতাড়ি আমার ইনকাম করা লাগবে, এরকম যদি মাইন্ডসেট থাকে তাহলে আপনি কোনো স্কিলসই শিখে উঠতে পারবেন না। আপনাকে আগে স্কিলস শিখতে হবে, আপনাকে প্রফেশনাল হতে হবে, আপনার নিজের ভিতরে সেই স্কিলসটা ডেভেলপ করতে হবে, তারপরে গিয়ে আপনি ফাইবার, আপওয়ার্কের মতো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মধ্যে যাওয়ার মাধ্যমে আপনি আপনার স্কিলসটা সেল করার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। আপনাকে মনে রাখতে হবে এই পৃথিবীর মধ্যে কেউ বিনামূল্যে আপনাকে অর্থ প্রোভাইড করবে না। আপনার অর্থ যদি কারোর পকেট থেকে বের করতে হয় আপনাকে অবশ্যই এখানে হার্ড ওয়ার্ক করতে হবে। এখন একটা প্রশ্ন আসে, খুবই বেসিক প্রশ্ন, যে স্যার ডেটা এন্ট্রির কাজটা কি আমরা মোবাইলের মাধ্যমে করতে পারবো? আদৌ করতে পারবো? আমরা কি ডেটা এন্ট্রির মাধ্যমে আদৌ অর্থ উপার্জন করতে পারবো? ডেটা এন্ট্রির কি আদৌ চাহিদা রয়েছে? স্যার এআই তো এসে পড়েছে, ডেটা এন্ট্রির কাজ তো এখন এআই দিয়েই সম্পূর্ণ করা যায়, সেক্ষেত্রে কি ডেটা এন্ট্রির কাজ আদৌ কেউ করে? এই ধরনের আমাদের কিছু কমন প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নের উত্তরগুলো দিই। সর্বপ্রথম আপনারা এখানে আমরা যে পেইড সফটওয়্যারগুলো কিংবা এক্সটেনশনগুলো ব্যবহার করব, সেই পেইড সফটওয়্যারগুলো এবং এক্সটেনশনগুলো আপনারা মোবাইলে ব্যবহার করতে পারবেন না।
তা বাদে আপনারা ডেটা এন্ট্রির সম্পূর্ণ কাজটা কম্পিউটার বলেন, ল্যাপটপ বলেন, মোবাইল বলেন, সবগুলোর মধ্যে আপনারা সম্পূর্ণ করতে পারবেন। তাহলে এই এক্সটেনশন এবং পেইড সফটওয়্যারগুলো কারা ব্যবহার করতে পারবে? শুধুমাত্র যাদের কাছে কম্পিউটার কিংবা ল্যাপটপ রয়েছে। এর মানে স্যার আপনি যেই দিন এক্সটেনশনে ক্লাস করাবেন সেদিনকে আমরা সেই কাজটা কমপ্লিট করতে পারবো না? আমরা অবশ্যই পারবো। এক্সটেনশন আমাদের কাজটাকে অটোমেটিকলি করতে সহযোগিতা করে। সো আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আমি এই ক্লাসের মধ্যে আমি আমার সম্পূর্ণ কোর্সের মধ্যে আপনাদেরকে ম্যানুয়ালি কাজ করা শেখাবো এবং অটোমেটিক কাজ করা শেখাবো। আমি আপনাদের ফ্রি ভার্সনেও কাজ করা শেখাবো, আমি আপনাদের পেইড ভার্সনেরও কাজ করা শেখাবো। সো আমি আপনাদের প্রত্যেকটা প্রসেসেই কাজগুলো সম্পূর্ণ করার যে প্রসেসটা রয়েছে সেগুলো আমি আপনাদের সম্পূর্ণভাবে শেখাবো। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই মনোযোগ থাকতে হবে। সো আপনি কম্পিউটারের মাধ্যমে এই কোর্সে জয়েন করেন কিংবা মোবাইলের মাধ্যমে জয়েন করেন, আপনি এই কোর্সটা সম্পূর্ণ করতে পারবেন এবং আপনি ফাইবারের মধ্যে ক্লায়েন্টদেরকে সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন। এটা হলো সহজ বিষয়। দ্বিতীয় বিষয় যেটা, যে অবশ্যই কম্পিউটারের সবগুলো অপশন আপনারা হয়তো মোবাইলে পাবেন না, এখানে 19-20 হবে, কিন্তু আপনারা বেশিরভাগ কাজগুলোকেই কমপ্লিট করতে পারবেন। এবং মোবাইলে করতে গেলে আপনাদের একটু কষ্টসাধ্য হতে পারে, সেক্ষেত্রে আপনারা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে কাজটাকে সম্পূর্ণ করতে পারবেন। তাই আমি প্রেফারেবল মনে করি যে আপনারা একটা কম্পিউটার সংগ্রহ করার জন্য। এখন এখানে আরেকটা কমন প্রশ্ন আছে যে স্যার ডেটা এন্ট্রি কাজ করার জন্য কেমন কম্পিউটারের প্রয়োজন হয়? আপনি ডেটা এন্ট্রি কাজ করার জন্য মার্কেটে পাওয়া সর্বনিম্ন মানের একটা কম্পিউটারও যদি আপনি নেন, তাও আপনি কাজটাকে সম্পূর্ণ করতে পারবেন। ডেটা এন্ট্রি কাজ করার ক্ষেত্রে আপনাকে খুবই হাই কনফিগারেশনের কম্পিউটারের কোনো প্রয়োজন নেই। সো আপনি ডেটা এন্ট্রির কাজটা আপনি একদম নর্মাল জাস্ট একটা উইন্ডোজ চলে, কোনো রকমের ল্যাগ নেই, কোনো রকমের বাফারিং নেই, কোনো রকমের আটকে যাচ্ছে না এমন কোনো অনুভূতি নেই, এমন একটা কম্পিউটার কিংবা ল্যাপটপ হলে আপনি ডেটা এন্ট্রির কাজটাকে সম্পূর্ণ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি ডুয়েল কোর প্রসেসরের কম্পিউটার দিয়েও ডেটা এন্ট্রির কাজটা সম্পূর্ণ করতে পারবেন। তাই আপনাদের এই বিষয় নিয়ে আপনাদের ডেটা এন্ট্রি কাজ করতে গেলে আমাদের অনেক দামি কম্পিউটার নিতে হবে, ল্যাপটপ নিতে হবে, এমন কোনো নেই। এটাও সম্পূর্ণভাবে একটা ভুল ধারণা আমাদের মধ্যে। ঠিক আছে? তারপরের বিষয়টা হলো যে ডেটা এন্ট্রির কাজ করতে গেলে আমাদেরকে হলো যে প্রপারলি বাড়ির কাজগুলো করতে হবে, প্রপারলি ক্লাসের মধ্যে মনোযোগী হতে হবে। এবং আমরা ক্লাসে যে কাজগুলো কাজগুলো করতে গেলে আমরা প্রত্যেকটা কাজ করার পর 15 মিনিট ব্রেক দিয়ে আপনাদের কাছ থেকে প্রশ্নগুলো জানবো এবং সেগুলোর উত্তরগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব। এবং সম্পূর্ণ বিষয়গুলো আমরা যখন জেনে যাব, আমরা সম্পূর্ণ বিষয়গুলো যখন বুঝে যাব, তখন গিয়ে আমরা হলো যে মার্কেট প্লেসের মধ্যে নামবো। তো এই বিষয়গুলো আমাদেরকে এক্স্যাক্টলি বুঝতে হবে, জানতে হবে, তারপরে গিয়ে আমরা মার্কেট প্লেসের মধ্যে নামতে পারবো। এর আগে আমাদের মার্কেট প্লেসের মধ্যে নামা আসলে হলো যে সম্পূর্ণভাবে বোকামো। এবং মার্কেট প্লেসে নামলেই যে হবে এমন কোনো কিছু না। মার্কেট প্লেসে নামার পর আমাদের কিছু সিক্রেট ট্রিক্স অ্যান্ড টিপস রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা ইন ডিটেলসে জানবো। সো জানার মাধ্যমেই আমরা যাতে সম্পূর্ণভাবে ডেটা এন্ট্রির কাজটা কমপ্লিট করার মাধ্যমে যাতে আমরা আমাদের লাইফটাকে খুবই সুন্দর করতে পারি, সাজাতে পারি, সেইভাবে আমরা হলো যে কোর্সটাকে সম্পূর্ণ করব। ডেটা এন্ট্রি কোর্স করতে গেলে যে আপনাকে ইংলিশ অনেক বেশি জানতে হবে, আপনাকে যে হলো যে কম্পিউটার সম্পর্কে অনেক বেশি জানতে হবে, মোবাইলের সম্পর্কে অনেক বেশি জানতে হবে, এমন কিছু না। আপনাকে কম্পিউটার এবং মোবাইল যেটাই বলেন না কেন, আপনার ডিভাইসের সম্পর্কে বেসিক ব্রাউজিং, কীভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয়, এইসব বেসিক বিষয়গুলো আপনাদের জানতে হবে। আর কোনো কিছুই জানতে হবে না। বাকিটা আমরা ডেটা এন্ট্রির কাজটা একদম বেসিক থেকে শুরু করব এবং আমরা হলো যে একদম অ্যাডভান্স লেভেলে গিয়ে তারপর আমরা এটাকে কমপ্লিট করব। তাই এই বিষয়ে আপনাদের কোনো রকমের ভয়ভীতি রাখার কোনো কারণ নেই। ওকে? তো এই হলো আজকের ক্লাসের আমাদের সম্পূর্ণ বিষয়বস্তু। এখন বলুন আপনাদের কারো কোনো প্রশ্ন রয়েছে কিনা? প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। আচ্ছা, একজন দুজন, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তা আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে হৃদয় স্যার হ্যান্ড রাইজ করেছেন। স্যার বলুন আপনার প্রশ্নটা কি? স্যার, আমার প্রশ্ন হচ্ছে, স্যার আমার তো ল্যাপটপ বা কম্পিউটার নেই, বুঝছেন, শুধুমাত্র আমার স্মার্টফোন আছে। এক্ষেত্রে কি স্মার্টফোন দিয়ে কি যে সফটওয়্যার গুলা মানে কথা বলছেন, সফটওয়্যার গুলা কি ফোনে কাজ করতে পারবো? আপনি ক্লাসে ছিলেন না, আপনাকে কিন্তু ধরে মার দিব। মনোযোগ কই ছিল হ্যাঁ, বলেন তো? আমি যেখানে ওয়ার্ড ফাইলটা হ্যাঁ, ওপেন ছিলাম তো। করলাম, আপনি মোটেও ছিলেন না। আমি 100% লিখে বলতে পারবো আপনি ক্লাসে থাকলে এই প্রশ্ন করারই কথা না। কারণ আপনি যদি এখানে দেখেন আমরা যে স্যার, ওয়ার্ড ছিলাম ফাইলটা তো আর ওপেন কি। করেছি, এখানে কিন্তু লেখাই রয়েছে কি মোবাইল অ্যাপ্লিকেশন। দ্যাটস মিন হলো যে এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই তিনটা সফটওয়্যারই আমরা এই একটা সফটওয়্যার দিয়ে কাজ করতে পারবো।
আর মোবাইল অ্যাপ্লিকেশন যেহেতু লিখেছি মানে হলো আমরা অবশ্যই মোবাইল দিয়ে কাজ করতে পারবো। একটু হ্যাঁ, বুঝছি। মনোযোগী হন, এত এদিক সেদিক মনোযোগ থাকলে চলবে না, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? ঠিক আছে স্যার। না স্যার। আচ্ছা, ওকে। আবার ভয় পাবেন না, আমি কিন্তু দুষ্টামির কথা আগেই বলেছি। এই যে এমডি আলামিন স্যার ঠাস করে মাইক্রোফোন অন করা চলবে না, হ্যান্ড রাইজ করবেন, আমি এক এক করে সিরিয়াল অনুযায়ী আসবো। জি, তারিকুল স্যার আপনি বলুন আপনার প্রশ্নটা কি? আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটা হচ্ছে ডাটা এন্ট্রির ওয়ার্ল্ড ওয়াইড চাহিদাটা কেমন? আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে এটা। ঠিক আছে, আরেকটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের দেশে যারা সাধারণত ফ্রিল্যান্সিং করে বা আমরা সোশ্যাল মিডিয়াতে বা যে যে সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য যে মাধ্যমগুলো আছে, গণমাধ্যমগুলোতে আমরা অনেক সময় দেখি যে অনেকে ফ্রিল্যান্সিং করে সাকসেস হয়েছে, তারা অন্যদেরকেও শিখাচ্ছে। তো ওই তারা তারা যে কাজগুলো করে, এই কাজগুলো কি, ওই কাজগুলোর মধ্যে কি ডাটা এন্ট্রির কোনো অংশ আছে বা ডাটা এন্ট্রির কোনো পার্ট আছে? আচ্ছা, ঠিক আছে। স্যার কিন্তু দুইটা খুবই সুন্দর এবং অসাধারণ প্রশ্ন করেছে, এবং এই প্রশ্নগুলো কিন্তু আমিও আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে জিনিসগুলো দেখাবো যে ডেটা এন্ট্রির আদৌ চাহিদা রয়েছে কিনা, কিংবা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার কারণে নাকি ডেটা এন্ট্রির কাজ চলে যাচ্ছে, এমন যাবতীয় আমরা কথাগুলো শুনি। তো আমি বিষয়গুলো আপনাদের মুখে না বলে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখাই। যেমন আমি ফাইবারের মধ্যে প্রবেশ করলাম। ফাইবার হলো ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে হলো যে ফেমাস একটা ফ্রিল্যান্সিং করার প্ল্যাটফর্ম। এখানে যদি আমরা প্রবেশ করি এবং তারপরে যদি আমরা এখানে ডেটা এন্ট্রি লিখে সার্চ করি, লিখে যদি আমরা এখানে ইন্টারের মধ্যে প্রেস করি, তাহলে কিন্তু আমরা এখানে ডেটা এন্ট্রি সার্ভিস দেওয়া অনেক ব্যক্তিদের দেখতে পাবো, এবং এখানে অনেকেই কিন্তু বাংলাদেশি রয়েছে। যেমন এই যে আমি যদি এখানে ক্লিক করি কাজী আর, উনি কিন্তু একজন বাংলাদেশি ফ্রিল্যান্সার। আমি যদি আপনাদেরকে একটু হাইলাইট করে দেখাই তাহলে এই যে এখানে আপনারা দেখতে পারবেন বাংলাদেশি লেখা রয়েছে, বাংলাদেশ। তো উনি কিন্তু বাংলাদেশের ফ্রিল্যান্সার। এখন একজনকে দিয়ে কি আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি? অবশ্যই না। আমি যদি এখানে উপরে আসি তাহলে আপনারা এখানে একটা নাম্বার দেখতে পারবেন যে রেজাল্ট ফর ডেটা এন্ট্রি, এবং এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে কি পরিমাণের ফ্রিল্যান্সার রয়েছে ডেটা এন্ট্রির কাজগুলো প্রোভাইড করার জন্য। 45,000 প্লাস। এখন এরা অবশ্যই বোকা মানুষ না, এরা অবশ্যই কাজগুলোকে সম্পূর্ণ করছে, এবং ডেটা এন্ট্রিতে মানুষ কী পরিমাণের অর্থ উপার্জন করতে পারে সেটা সম্পর্কে আমরা একটু দেখি। যেমন আমরা কয়েকটা গিগ ওপেন করি, ওকে, র্যান্ডমলি আমরা ওপেন করছি, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই ওপেন করছি। আমরা যদি এখানে প্রবেশ করি, উনি একজন শ্রীলঙ্কার ডেটা এন্ট্রিয়ার, এবং তিনি এখন পর্যন্ত 4,100টা অর্ডার কমপ্লিট করেছে। তার বেসিক প্যাকেজের মূল্য হলো $20, স্ট্যান্ডার্ড প্যাকেজের মূল্য হলো $60, এবং প্রিমিয়াম প্যাকেজের মূল্য হলো $100। অনেক আইটি ইনস্টিটিউটই বলে যে সে কী পরিমাণে অর্থ উপার্জন করেছে সেটা আমরা কীভাবে বের করব। আমরা একটা ক্যালকুলেটর নিব, আমরা হলো যে তারা কী পরিমাণে সে অর্ডার পেয়েছে সেটা আমরা আগে বসাবো, ইনটু আমরা হলো যে প্রিমিয়াম প্যাকেজটাকে বসাবো। কিন্তু আসলে সেই ফ্রিল্যান্সার তো সবগুলো প্যাকেজই প্রিমিয়ামে পায়নি, আবার একজন ফ্রিল্যান্সার তো সবগুলো প্যাকেজই বেসিকে পায় না। তাহলে আমরা কীভাবে বের করতে পারি? আমরা একটা জাস্ট মোটামুটি আইডিয়া করার জন্য আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজটা ইনটু করব, ওকে। তাহলে আপনি বুঝতে পারবেন যে একজন ফ্রিল্যান্সার কী পরিমাণে অর্থ উপার্জন করে থাকে। তা আমরা যদি একটু লক্ষ্য করি, তার স্ট্যান্ডার্ড প্যাকেজের মূল্য কত? $60। সো আমরা এখানে সে এখন পর্যন্ত অর্ডার কতগুলো কমপ্লিট করেছে? 4,100টি। তো আমরা যদি 4,100 ইন্টু $60 দিই এবং ইকুয়াল টু দেখি, তাহলে সে এখন পর্যন্ত এই ফ্রিল্যান্সিংয়ের প্ল্যাটফর্মের মধ্যে ডেটা এন্ট্রির কাজ করে এত ডলার উপার্জন করেছে, যেটা হলো কত? $2,46,000। ওকে, এটা তো আমরা একটা মানুষের দেখলাম, আমরা আরও কয়েকটা মানুষের দেখি। যেমন উনি একজন পাকিস্তানি ফ্রিল্যান্সার, তিনি এখন পর্যন্ত 1300টা অর্ডার কমপ্লিট করেছে। তার বেসিক প্যাকেজ $25, স্ট্যান্ডার্ড প্যাকেজ $60, প্রিমিয়াম প্যাকেজ $100। আপনি 1300 ইন্টু $60 দিন, আপনি নিজেই বের করতে পারবেন যে তার ইনকামটা কত হয়েছে। আমরা এটাও বাদ দিলাম, আমরা একজন বাংলাদেশি ফ্রিল্যান্সারে দেখি, সে মাত্র 212টা অ্যাকাউন্ট, মানে 212টা অর্ডার কমপ্লিট করেছে। আমরা যদি তারটা, হয়তো তার অ্যাকাউন্টটা একদম নতুন, তো সেই ক্ষেত্রেও যদি আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজ দিয়ে যদি আমরা ইনটু করি, তাহলে আমরা জিনিসটা বের করতে পারবো। আর সেই স্ট্যান্ডার্ড প্যাকেজের মধ্যে কতক্ষণ সময় কাজ করছে? মাত্র 6 আওয়ার। সো এভাবে আমরা জিনিসগুলো বের করতে পারবো। তারপর যদি আমরা এটাও কাটি, আমরা যে আরও কয়েকজনের এটা দেখি যে সে হলো চিলির একজন ফ্রিল্যান্সার, সে 146টা অর্ডার কমপ্লিট করেছে, তার স্ট্যান্ডার্ড প্যাকেজ $75। আপনি যদি এখানেও দেখেন তাও আপনি এখানে বুঝতে পারেন সে কিন্তু ডেটা এন্ট্রির সার্ভিস পুরোপুরি দিচ্ছে না, সেই ই কমার্স প্রোডাক্ট লিস্টিংয়ের সার্ভিসটা এখানে প্রোভাইড করছে। তো সেই ই কমার্স প্রোডাক্ট লিস্টিংয়ের সার্ভিসটা প্রোভাইড করেই সে $75, এবং সে শুধুমাত্র ই কমার্স মানে ডেটা এন্ট্রির আন্ডারে একটা স্কিলস হলো ই কমার্স প্রোডাক্ট লিস্টিং, যেটা আমরাও শিখবো।
সে শুধুমাত্র ই কমার্স প্রোডাক্ট লিস্টিংয়েরই অর্ডারও কমপ্লিট করেছে 146টি। তাহলে আপনারা এখানে 146 ইন্টু 75 দেন, তাহলে আপনারা দেখতে পারবেন তারা ডেটা এন্ট্রির আন্ডারে একটা সাব স্কিলসের মাধ্যমে সে কত ডলার ইনকাম করেছে। সো এখানে আমি আপনাদের যে বাড়ায় বলবো যে আপনারা 10 কোটি টাকা ইনকাম করবেন, 20 লাখ টাকা ইনকাম করবেন, ওই যেভাবে আমরা ন্যাশনাল টেলিভিশনের মধ্যে দেখে থাকি, আমি সেভাবে আপনাদেরকে বলবো না, কারণ এভাবে বলাটা আসলে একটা প্রতারণার মতো দেখায়। তো আপনারা নিজেরাই আসলে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে প্রবেশ করে দেখতে পারবেন যে ডেটা এন্ট্রির চাহিদা আদৌ রয়েছে কিনা, কিংবা ডেটা এন্ট্রি করার মাধ্যমে মানুষ কী পরিমাণে অর্থ উপার্জন করছে। সো এই গেল আমাদের একটা প্রশ্ন উত্তর। এখন আসে হলো যে সেকেন্ড বিষয়, যে আমরা টিভির মধ্যে দেখি যে উমুক ডেটা এন্ট্রির কাজ করার মাধ্যমে সাকসেসফুল, উমুক ফ্রিল্যান্সিং করার মাধ্যমে কাজটা সাকসেসফুল হচ্ছে, তুমুক হচ্ছে। আমি এই ক্ষেত্রে যদি আমার সৎ রিয়াকশন চান, তাহলে আমার সৎ রিয়াকশন হলো যে বাংলাদেশের যেই মানে কি বলবো, এটা যে রিপোর্টিং যে প্রেক্ষাপটটা রয়েছে অথবা সাংবাদিকতার যে প্রেক্ষাপটটা রয়েছে, এটা খুবই জঘন্য হয়ে গেছে। জঘন্য থেকে জঘন্য হয়ে গেছে, কারণ এখানে খুবই ভুল ইনফরমেশন প্রোভাইড করার মাধ্যমে হলো যে মানুষদেরকে মিসলিডিং করা হয়ে থাকে। সেটা কি, আপনি শুনবেন যে ফ্রিল্যান্সিং করে হলো যে মাসে 10 লাখ টাকা ইনকাম করছে ক্লাসের 10-এর ছেলে, কিন্তু সে যে ফ্রিল্যান্সিং করছে, ফ্রিল্যান্সিং তো হলো যে মানে আমি যদি বলি যে আমি হলো যে ড্রাইভ করার মাধ্যমে, আমি চালানোর মাধ্যমে হলো যে আমি মাসে 10 লাখ টাকা ইনকাম করছি, এই জিনিসটা শুনতে মানে এটা কিন্তু টেকনিক্যালিভাবে হলো যে আপনাকে আমি ম্যানিপুলেট করছি, আমি কি চালাচ্ছি সেটা বলছি না আপনাকে। এখন আপনি শুনছেন যে চালানোর মাধ্যমে 10 লাখ টাকা ইনকাম করছে, তাহলে আমি আজকে একটা হলো যে 1500 টাকার একটা সাইকেল কিনে এই সাইকেলটা আমি চালানো শিখবো, তারপরে হলো যে আমি এই সাইকেল চালিয়ে 10 লাখ টাকা ইনকাম করব। কিন্তু দিন শেষে আপনি ঘাটাঘাটি করে দেখবেন যে সে যে 10 লাখ টাকা ইনকাম করছে সেটা হলো সে প্লেন চালানোর মাধ্যমে সে 10 লাখ টাকা ইনকাম করছে, কিন্তু ততদিনে আপনি কিন্তু সাইকেলটা কিনে আপনি কিন্তু আপনার অর্থটাকে ব্যয় করে ফেলেছেন। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি বুঝতে পারছি যে এই যে যারা ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করছে অথবা এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করার মাধ্যমে যে তারা অনেক লাখ লাখ টাকা ইনকাম করছে, এখানে একটা স্কিলসের মাধ্যমে তারা অর্থ উপার্জন করছে না। এখানে আপনাদের মাল্টি ট্যালেন্টেড হতে হবে, আপনাদের মধ্যে মাল্টি স্কিলস থাকতে হবে। আপনারা যেমন ডেটা এন্ট্রি করার পর হলো যে সার্ভে কোর্সটা সম্পূর্ণ করতে পারেন, তারপর ডেটা এন্ট্রি করার পর আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটা সম্পূর্ণ করতে পারেন, ডেটা এন্ট্রি করার পর আপনারা হলো যে গ্রাফিক্স ডিজাইনিংয়ের কোর্সটা সম্পূর্ণ করতে পারেন। ডেটা এন্ট্রি হলো আপনাদের ফ্রিল্যান্সিংয়ের জগতের মধ্যে প্রবেশ করা কিংবা অন্যান্য স্কিলসের মধ্যে প্রবেশ করা হলো যে সর্বপ্রথম বেসিক স্কিলস। অর্থাৎ হলো যে আপনি শব্দের ব্যবহার, আপনি হলো যে কীভাবে লিখতে হয়, কোন শব্দের পর কোন শব্দ বসালে জিনিসটা আরও সুন্দর লাগবে, এইটা শেখার পরেই তো আপনি একটা রচনা লিখতে পারবেন। আপনাকে যদি সর্বপ্রথমই রচনা লিখতে দেওয়া হয়, আপনাকে যদি সর্বপ্রথমই ডিজিটাল মার্কেটিংয়ে ঢুকিয়ে দেওয়া হয় কিংবা সার্ভের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় কিংবা অন্য অনেক কঠিন কোর্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আপনি কিন্তু কিছুই বুঝে উঠতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে আগে শব্দের সঠিক ব্যবহার শিখতে হবে, তারপরে গিয়ে আপনি রচনা লিখতে পারবেন। ঠিক একইভাবে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপনি যেই স্কিলসের মধ্যে যান না কেন, আপনার ডেটা এন্ট্রিটা মাস্ট বি প্রয়োজন রয়েছে। কারণ একজন ডেটা এন্ট্রিয়ারের মধ্যে সবথেকে পাওয়ারফুল যে স্কিলসটা রয়েছে সেটা হলো যে ক্লায়েন্ট হান্টিং, যে একজন ক্লায়েন্টকে কিভাবে বের করতে পারে, সে এটা সবথেকে বেস্ট এবং সবথেকে ভালোভাবে পারে অন্যান্য যে কোনো স্কিলফুল মানুষদের তুলনায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই ডেটা এন্ট্রিটা প্রত্যেকটা হলো যে প্রেক্ষাপটে আপনাদের প্রয়োজন হবে। তাহলে কি স্যার আমরা শুধু ডেটা এন্ট্রি শেখার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবো না? আমরা একটু আগেই ফাইবারের মধ্যে দেখেছি শুধু ডেটা এন্ট্রির মাধ্যমে আমরা অর্থ উপার্জন করতে পারবো, কিন্তু আমাদের যদি সাকসেস রেটটাকে যদি আরও তাড়াতাড়ি আমরা নিয়ে আসতে চাই, সাকসেসফুল যদি আমরা আরও তাড়াতাড়ি হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মাল্টি ট্যালেন্টেড হতে হবে, সেটা আপনারা যেভাবেই হন না কেন। সো এই হলো স্যারের প্রশ্নের উত্তর। স্যার আপনি ক্লিয়ার হয়েছেন? জি জি জি, চমৎকার বলছেন। আর আমি মানে থার্ড একটা প্রশ্ন করতে লাগছিলাম, এটার আনসার আপনি শেষ দিকে দিয়ে দিয়েছেন, ওকে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। যেটা প্রমাণ করে আপনিও মাল্টি ট্যালেন্ট। না এরকম কোনো কিছু না, সবারই মাল্টি ট্যালেন্টেড হতে হয়, সবাই কি হতেই হবে, না হলে আপনি আজকের দুনিয়ার মধ্যে একটা সময় দুনিয়ার মধ্যে হলো যে আপনি কোনো একটা কোম্পানিতে যদি চাকরি নিতে চাইতেন, তাহলে আপনাকে বলা হতো যে আপনাকে 1 মাস 2 মাস ট্রেনিং করানো হবে, তারপরে আপনাকে জব দেওয়া হবে। তারপরে কি আসলো? তারপরে আসলো হলো যে রেফারেন্স সিস্টেম, যে আপনি যে চাকরিটা নেবেন আপনাকে একজন বড় ব্যক্তির রেফারেন্সের প্রয়োজন হবে। এখন বর্তমানে কি আসছে? এখন বর্তমানে আপনি রেফারেন্স নিয়ে গেলেও আপনার কিন্তু জবটা হচ্ছে না। যতই আমরা মামা খালু চাচা চাচির কথা বলি না কেন, দিন শেষে কিন্তু আবার অনেকের মনের মধ্যে আসতে পারে যে আমরা ঘুষ দিয়েও চাকরি নিয়ে নিতে পারবো। ঘুষ দিলেও এখন অনেক জায়গায় চাকরি হচ্ছে না।
দিন শেষে আপনাকে কিন্তু মাল্টি ট্যালেন্টেড এবং স্কিলফুল একজন পার্সন হতে হবে। আপনারা যদি কেউ জব ইন্টারভিউর মধ্যে যেয়ে থাকেন তাহলে দেখবেন যে আমি যে আপনাদের এখানে আছি আমারও কিন্তু জব ইন্টারভিউ এখানে দিতে হয়েছে, কিংবা আমি যে একজন মেন্টরশিপ হিসেবে যে কাজ করছি আমাকে কিন্তু প্রত্যেকটা কোম্পানির মধ্যে, প্রত্যেকটা আইটি ইনস্টিটিউটের মধ্যে কিন্তু আমাকে জব সেক্টরের মধ্যে আমাকে জব ইন্টারভিউ দিতে হয়েছে। এবং জব ইন্টারভিউ যখন আপনারা দিতে যাবেন দেখবেন যে অনেক রকমের প্রশ্ন করে, যেগুলো শুনে আপনাদের মনে হবে যে এই প্রশ্নের মানে কি, এগুলো তো প্রয়োজন নেই। যেমন বলতে পারে যে আপনি কি গান গাইতে পারেন, আপনি কি গিটার বাজাতে পারেন, আপনি কি নাচ করতে জানেন, আপনি কি পাবলিক স্পিকিং করতে জানেন, আপনি কি মানুষকে হাসাতে জানেন, আপনি কি খুব সহজে কমিউনিকেশন করতে পারেন, আপনার মধ্যে কি লিডারশিপ স্কিলসটা রয়েছে। এই বিষয়গুলো তারা জেনে থাকে। এগুলো কেন প্রয়োজন রয়েছে, এগুলো কিন্তু আসলে বাস্তব জীবনে কর্পোরেট অফিসের মধ্যে প্রয়োজন থাকে। আপনি যখন কর্পোরেট অফিসের মধ্যে কাজ করবেন, আপনি একটা মানুষের সাথে মিশতে গেলে আপনাকে হলো যে গান নিয়ে কথা বলতে হবে, আপনাকে হলো যে বাদ্যযন্ত্র নিয়ে কথা বলা লাগে, কিংবা আপনার কমিউনিকেশন স্কিলস অনেক ভালো হতে লাগে। তো সেই ক্ষেত্রে হলো যে প্রত্যেকটা স্কিলসে আমাদের প্রয়োজন রয়েছে। আমরা যত বেশি ট্যালেন্টেড হব, আমরা যত বেশি কাজ করব, আমরা যত বিষয় সম্পর্কে জানবো, তত আমাদের হলো যে সাকসেস রেটটা বেড়ে যাবে। এবং আমি ক্যারিয়ার গাইডলাইন যখন আপনাদের দিব, আমি যদি কোর্স আপনাদের খুবই সুন্দরভাবে কমপ্লিট করতে পারি এবং আপনারা যদি সুন্দরভাবে বাড়ির কাজগুলো কমপ্লিট করেন, তাহলে আমাদের ক্লাস করার পর অনেক সময় হাতে বেঁচে যাবে। যখন বেঁচে যাবে তখন আমি আপনাদের কিছু উদাহরণস্বরূপ বাস্তব জীবনে কিছু কথা বলবো এবং আমি আপনাদের ক্যারিয়ার গাইডলাইন দিব। তখন আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন যে কিভাবে আপনারা কাজগুলো সম্পূর্ণ করলে খুব দ্রুত অন্যদের তুলনায় সাকসেস পেতে পারেন। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপর আমি দেখতে পাচ্ছি যে জাওয়াদ স্যার হ্যান্ড রাইজ করেছেন। স্যার বলুন আপনার প্রশ্নটা কি? জি, আমার কথা শুনতে পাচ্ছেন? জি অবশ্যই আপনার কথা শুনতে পাচ্ছি। জি, আমার কোশ্চেনটা হলো মানে এআই নিয়ে, মানে এআই কি ডাটা এন্ট্রির কাজ কি নিয়ে ফেলবে, মানে কোনো চান্স আচ্ছা, আছে? এআই হলো যে আমরা যদি অনেক কিছু যদি আমরা এআই সম্পর্কে জানি না, এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা বলতে পারেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা হলো কম্পিউটারের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে। আপনি এআইয়ের কথা যদি বলেন, এআই আমাদের হলো যে বেসিক লেভেলের যেসব কাজগুলো রয়েছে সেগুলো এআই আস্তে আস্তে দখল করে নিবে। যেমন কন্টেন্ট রাইটিং। এখন আপনি বলেন যে স্যার তাহলে যে আমরা কোর্সের মধ্যে কন্টেন্ট রাইটিংটা দেখলাম, সেটা আমরা এআইয়ের মাধ্যমেই করে থাকবো। কিন্তু এই যে এআই বেসিক কিছু কাজ যেগুলো রয়েছে সেগুলো এআই আপাতত তার আন্ডারের মধ্যে নিয়ে ফেলেছে। কিন্তু ক্রিয়েটিভ কাজ যেগুলো রয়েছে বা টেকনিক্যাল কাজ যেগুলো রয়েছে সেগুলো এখনও এআই হলো যে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারেনি, এবং সামনেও নিয়ে আসাটা খুবই টাফ হয়ে যাবে। যেমন আমি যদি আপনাকে বলি যে আমার একটা কোম্পানি রয়েছে, অনেকে মাঝখানে একটা কথা উঠেছে যে এআই হলো গ্রাফিক্স ডিজাইনারদের ভাত খেয়ে দিবে। আপনি একটা বিষয় লক্ষ্য রাখবেন, গুচি বলেন, দুনিয়া সব থেকে বড় বড় যেসব হলো যে ব্র্যান্ড রয়েছে, গুচি বলেন কিংবা রেস বলেন বাংলাদেশের, ফেব্রিক লাইফ বলেন কিংবা অন্য যে কোনো বড় বড় ব্র্যান্ডের কথাই বলেন না কেন, মার্সিডিজ বলেন, অডি বলেন, কারো লোগো কি আপনার মনে হয় এআই দ্বারা তৈরি করা হয়েছে? অবশ্যই না। এআই আপনার নির্দিষ্ট, আপনি এআই দ্বারা যত কাজই করাতে চান না কেন, এআই এর কিন্তু একটা নির্দিষ্ট হলো যে শিখার লিমিটেশন আছে, ওর বুদ্ধিমত্তা নির্দিষ্ট রয়েছে। এআই কখনোই ক্রিয়েটিভ কাজ সম্পূর্ণ করতে পারে না। সো এআই এখনও ক্রিয়েটিভ সেক্টরে ঢুকতে পারেনি এবং এআই এখনও টেকনিক্যাল বিষয়গুলো সহজে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারেনি। এবং ডেটা এন্ট্রির আমরা যেই স্কিলসগুলো শিখবো সেগুলো সবগুলোই, বেশিরভাগ জিনিসগুলো হলো টেকনিক্যাল। আর হলো যে আমরা যেই স্কিলসগুলো শিখবো সেগুলো বেসিক লেভেলের স্কিলস নয়, সেগুলো হলো যে মিড লেভেলের এবং হলো যে আপার লেভেলের স্কিলস। তো আমরাও এআইয়ের সহযোগিতা নেওয়ার মাধ্যমে আমরা কাজগুলোকে আরও ইজিলি কীভাবে কমপ্লিট করতে পারি আমরা সেই বিষয়গুলো শিখবো। আপনাকে মনে রাখতে হবে ডেটা এন্ট্রির কাজগুলো কিন্তু, আমি পুনরায় বলছি, আপনারা বিষয়গুলো ভুলে গেলে চলবে না। ডেটা এন্ট্রির কাজগুলো খুবই সহজ কিন্তু সময় সাপেক্ষের বিষয়। সো ক্লায়েন্ট নিজেও জানে যে এই কাজটা কীভাবে করতে হয়, তারপর ক্লায়েন্ট আপনাকে কাজটা দিবে কেন? কারণ ক্লায়েন্ট অনেক বিজি একজন মানুষ। সো ক্লায়েন্ট যখন এসে আপনাকে কাজটা দিবে, আপনি বলবেন আরে এই কাজ তো ক্লায়েন্ট নিজেও করতে পারে, আমাকে দিচ্ছে কেন? কারণ ক্লায়েন্টের হাতে সময় নেই। ক্লায়েন্ট এই কাজটা করার জন্য তার হাতে সময় নেই, সে এত সময় দিতে পারবে না। দ্যাটস ওয়াই ক্লায়েন্ট আপনাকে এখানে হায়ার করছে যাতে আপনি কাজটাকে সম্পূর্ণ করে দেন। সো দ্যাটস ওয়াই আপনার যত এআই আসুক না কেন, যাই আসুক না কেন, ডেটা এন্ট্রি সম্পূর্ণভাবে এআই আয়ত্তের মধ্যে নিতে পারবে না। এবং এই মুভমেন্টে তো নিতে পারিনি, সে কিছুই করতে পারেনি। দুই একটা স্কিলস রয়েছে যেগুলো আমরাও কাজ করতে গেলে এআইয়েরই সহযোগিতা নিব, এবং ক্লায়েন্ট তারপরেও একজন ফ্রিল্যান্সারকেই হায়ার করবে। ঠিক আছে? জি সালমান খান স্যার বলুন আপনার প্রশ্নটা কি? ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হইল, আমাদের এই যারা আমরা আছি এই গ্রুপে,
এদের এই ব্যাচ নিয়ে কি আলাদা একটা মেসেঞ্জার গ্রুপ হবে, নাকি আপনাদের পেজের মেসেঞ্জার গ্রুপে আমরা এই তথ্যগুলো পাবো? আচ্ছা, সর্বপ্রথম হলো যে আপনার যদি কোনো টেকনিক্যাল অসুবিধা হয়, অর্থাৎ ক্লাসে প্রবেশ করতে পারছেন না, কিংবা আপনি মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক পাচ্ছেন না, কিংবা আপনি যে এই ব্যাচের যে আলাদা একটা ফেসবুক গ্রুপ রয়েছে সেটার মধ্যে আপনি কানেক্ট হতে পারছেন না, এই ধরনের যাবতীয় যত সমস্যা রয়েছে এই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনি পেজে নক করবেন। পেজে নক করবেন তাহলেই হবে। আর সেকেন্ড হলো যে আপনাদের যেই ব্যাচটা রয়েছে, অর্থাৎ 140 নাম্বার ডেটা এন্ট্রির ব্যাচটা রয়েছে, সেটার জন্য আলাদা একটা ফেসবুক এবং মেসেঞ্জার উভয় গ্রুপ রয়েছে। আপনি যদি এই গ্রুপগুলোর সাথে কানেক্টেড না থাকেন তাহলে পেজে নক করে দিবেন, তারা আপনাকে কানেক্ট করে দিবে। ঠিক আছে? কানেক্ট পাইনি, এই জন্যই প্রশ্নটা করছি। আমি এখনো ওই গ্রুপে যুক্ত হতে পারিনি। আচ্ছা, আপনি যদি গ্রুপে যুক্ত না হতে পারেন তাহলে সেই বিষয়টিও পেজের মধ্যে তাদেরকে জানান, তারা দ্রুত হলো যে পদক্ষেপ নেবে। আসলে পেজের মধ্যে প্রত্যেক দিন হলো যে হাজার খানিকের উপরে মেসেজ এসে থাকে, তো সেক্ষেত্রে অনেকের মেসেজ হয়তো মানে দিয়েছে সাথে সাথে সেটা নিচের দিকে চলে গেল, তাই দেখতে একটু অসুবিধা হতেই পারে। সেক্ষেত্রে আপনি একটু পুনরায় মেসেজ করে তাদেরকে বিষয়টি জানিয়ে দিন, তারা অবশ্যই আপনাকে যুক্ত করে দিবে। তারপর যদি আপনি কোনোভাবেই যুক্ত না হতে পারেন, কোনোভাবেই না হতে পারেন, তাহলে সেখানে আপনি যেই ফর্মটা ফিল আপ করেছেন সেখানে নিচে দেখবেন যে একটা আপনাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই ফোন নাম্বারে কল করার মাধ্যমেও আপনি তার কাছ থেকে হলো যে আপনি টেকনিক্যাল সাপোর্টটা নিতে পারবেন। ঠিক আছে? আমাদের আলাদা টেকনিক্যাল সাপোর্টের টিম রয়েছে। জি জি, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আর কি কারো কোনো রকমের প্রশ্ন রয়েছে আজকে ক্লাসের বিষয়বস্তুর উপর? আচ্ছা, ঠিক আছে, ওকে। যাক, আপনারা অনেক ফাস্ট লার্নার, বিষয়টা দেখে আমার খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের সাথে কোর্সে ক্লাস করে খুবই বেশি মজা পাবো। তো আজকের ক্লাসটা এতটুকুই। আজকে ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর আগামীকাল দুপুর 12টার পূর্বেই আপনারা এই ক্লাসের ভিডিও লিঙ্ক আপনাদের ফেসবুক মেসেঞ্জার উভয় গ্রুপেই পেয়ে যাবেন, এবং বাকি যে সফটওয়্যার লিঙ্কগুলো রয়েছে সেগুলো আপনারা ফেসবুক মেসেঞ্জার উভয় মানে গ্রুপের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আপনাদের এই বিষয় নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে, এবং পরবর্তী ক্লাসগুলো কিন্তু অনেক বড় বড় হবে, 3 ঘন্টা করে হবে। তো আপনারা সেই ধরনের মাইন্ডসেট নিয়ে সময় নিয়েই ক্লাসের মধ্যে উপস্থিত হবেন। ঠিক আছে? জি, মাসুদুর রানা স্যার বলুন। ভাই আগামী ক্লাস কবে হবে? আগামী ক্লাস আপনাদের রুটিন দেওয়া হয়নি? আমি হয়তো খেয়াল করি দেওয়া হলে। ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা খেয়াল নাই করতে পারি। আপনারা যদি দেখেন আপনাদের আগামী ক্লাসটা হবে, আপনাদের প্রতিটা ক্লাস হবে হলো প্রতি শনি এবং মঙ্গলবার। ওকে, রাত 9টা থেকে যতক্ষণ পর্যন্ত সময় লাগে ততক্ষণ পর্যন্ত আমার কোর্সটা সম্পূর্ণ করব। ওকে, ঠিক আছে। জি, তারিকুল স্যার বলুন। হ্যাঁ, এই এই মানে প্রশ্নটা একটু আমাদের ধর্মীয় রিলেটেড আর কি। এটা হচ্ছে এখন তো এশার নামাজ হচ্ছে, মানে জামাত হচ্ছে 8:45-এ। সেই ক্ষেত্রে আপনার 9টা 5:10 এরকম একটা টাইমে শুরু হলে আমাদের জন্য একটু ভালো হয়, যারা নামাজ পড়ি তাদের কথা বলতেছি আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি বলি আপনাদের এখানে বিষয়টা যে আসলে আপনাদের যদি আমি 5-10-এর মধ্যে যদি অ্যাড হতে বলি তাহলে দিন শেষে সবাই যেয়ে দেখবেন যে 9:30 গিয়ে অ্যাড হয়েছে। অলরেডি এখানে অনেক মানে আমার বাসায় যেটা আমি বলি এই ধরনের মানুষকে, সেটাকে বলি হলো যে লেট লতিফ। তাই এই টাইপের লেট লতিফ টাইপের মানুষ সবাই রয়েছেন এখানে, 5-10 মিনিট সবারই লেট হয়। সো 9টার দিকেই শুরু হবে। আপনারা যারা নামাজ আদায় করতে চান নামাজ আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি কোনো কিছু মিস করেও যান পরবর্তীতে তো আপনারা ভিডিও পাচ্ছেনই, তো আপনারা ওই 5-10 মিনিট ভিডিও থেকে দেখেও কভার করে নিতে পারবেন, কোনো রকমের অসুবিধা হবে বলে আমি মনে করি না। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।